ঠিক যেমন সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি ভাবে এই অহৈতুকী জ্ঞান প্রভা যার জীবনে লাভ হয় তার সকল জ্ঞানতা দূর হয়ে যায়। এই জন্যই সর্বাগ্রে গুরু বৈষ্ণবের কৃপাটা আবশ্যক, সাধু সঙ্গটা দরকার। গুরু বৈষ্ণব, তারপর ভগবান। রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এখানেই মহাপ্রভু নিয়ম ব্যত্যয় হওয়ার কারণে তাকে শাসনটা করলেন। স্থির হইয়া ঘরে যাও, না হইয়া বাতুল, যাও ঘরে ফিরে যাও। ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথা যোগ্য বিষয়ে বুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। নিষ্ঠাটা তুমি অন্তরে করো রঘুনাথ, আর বাহ্যে লোক ব্যবহার, বাহিরে সবার সঙ্গে তুমি চলাফেরা করো, কিন্তু তোমার বৈরাগ্যটা ভেতরে থাকবে। অচিরেই ভগবান তোমায় পার করবেন, তুমি ঘরে ফিরে যাও। এই রঘুনাথ দাস গোস্বামী সাধারণ কেউ নন। 1416 শতাব্দী তিনি হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম, বর্তমান যে রেল স্টেশন আদি সপ্তগ্রাম, সেখান থেকে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে শ্রীকৃষ্ণপুর নামক যে গ্রামটি আছে, সেই গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। সপ্তগ্রাম হতে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের প্রকট ভূমি অর্থাৎ শ্রীকৃষ্ণপুরের দূরত্ব হলো 1 মাইল, এবং 30 বিঘা যে রেল স্টেশনটা আছে, সেই 30 বিঘা রেল স্টেশন থেকে শ্রীকৃষ্ণপুর অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদের যদি আবির্ভাব স্থানে যেতে হয় আপনাকে 1.5 মাইল অতিক্রম করতে হবে। সপ্তগ্রাম মানে 7টা গ্রামের সমষ্টি। 7টা গ্রাম কি? সপ্তগ্রাম, বংশীবাটি, শিবপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, নিত্যানন্দপুর, শঙ্কপুর, এই 7টা গ্রামকে একত্রে সপ্তগ্রাম বলা হয়। এই সপ্তগ্রামের আওতাভুক্ত শ্রীকৃষ্ণপুরেই তার আবির্ভাব হয়েছিল 1416 শতাব্দে। গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদার 2 সহোদর ছিলেন। দুজনেরই অন্ধের যষ্টি রঘুনাথ দাস, কারণ জ্যাঠার কোনো সন্তান ছিল না। এই জন্য পিতা তাকে যতটা ভালোবাসতেন তার থেকে কোটি গুণ বেশি জ্যাঠা রঘুনাথকে ভালোবাসতেন। যেহেতু অপুত্রক ছিলেন জ্যাঠা, সবচেয়ে বেশি ভালোবাসাটা তাকে দিতেন। দেখুন, এই চরিত্রগুলো না জানলে আপনি গৌর কৃপা বুঝবেন না, আপনি ভজন বুঝবেন না। যে গৌর কৃপার শক্তিটা দেখুন, রাজা জমিদারের সন্তান দিগকে রাজ সিংহাসন থেকে কেমন করে টেনে হিসড়ে নিয়ে আসে, বিষয় বাসনা হৃদয় থেকে কেমন করে দূরীভূত করে দেয়। গৌর কৃপার শক্তিটা দেখুন, গৌর প্রেমর্ণবে ডুব দেয়ার পরম আনন্দটা একবার নিরীক্ষণ করুন, অবলোকন করুন, অনুসরণ করুন, শ্রবণ মনন আস্বাদন করুন। তাহলে উপলব্ধি হবে আমরা কোথায় পড়ে আছি, আমরা কি নিয়ে অহংকার করি, আমাদের আছেটা কি। আমরা যে অহংকার করি, পিতা যেটার একমাত্র অন্ধের যষ্টি এই রঘুনাথ দাস, শৈশব থেকেই তার মাঝে বৈরাগ্য ছিল গো, কিন্তু এই বৈরাগ্যটা সেখানেও সাধু কৃপার দ্বারা লাভ হয়েছিল। সাধু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া, সেবা ছাড়া জীবনে কিচ্ছুটি প্রাপ্তি হয় না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সাধু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া জগতে কেউ কিচ্ছুটি লাভ করতে পারেনি, কেউ নিষ্কৃতি প্রাপ্ত হয়নি। সাধু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া। রঘুনাথ দাসের পিতা এবং জ্যাঠা একদিন কুলপুরোহিত বলরাম আচার্য এবং তাদের কুলগুরু যদুনন্দন আচার্য তাদের সঙ্গে সাক্ষাৎকার করবেন। বলরাম আচার্যের শ্রীপাঠটা হলো
চাঁদপুর নামক গ্রামে, চাঁদপুরটা হুগলি জেলায় পড়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য। সেই চাঁদপুরে বলরাম আচার্যের গৃহে যাবেন। বলরাম আচার্য হলেন কুলপুরোহিত, কুলপুরোহিতের গৃহে যাবেন গোবর্ধন মজুমদার এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্য মজুমদার। ছোট্ট রঘুনাথ পিতার অঙ্গুলি ধরে বলছে, পিতাশ্রী আমিও তোমাদের সঙ্গে যাব। ছোট্ট রঘুনাথ, পিতা ধমক দিয়ে বলছেন, রঘুনাথ তোমাকে যেতে হবে না, অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে, তুমি এই পথশ্রম সহ্য করতে পারবে না, ক্লান্ত হয়ে যাবে বাবা। কিন্তু এমন করে বায়না ধরলো রঘুনাথ, আমি যাব পিতাশ্রী, আমাকে যেতে হবে, আমি যাব। কান্না শুরু করে দিলেন, নাছুর বান্দা, পিতা নেবেন না। কিন্তু যেহেতু অপুত্রক ছিলেন, রঘুনাথকে তিনি অনেক স্নেহ করতেন, তাই তিনি কনিষ্ঠ ভ্রাতাকে ধমক দিয়ে বলছে, রঘুনাথ আমার সঙ্গে যাবে, তুই না করছিস কেন? জ্যেষ্ঠ ভ্রাতা বলেছেন, তাই রঘুনাথ দাসের পিতা আর কোনো কথা বলেননি। তুমি আদর দিয়ে দিয়ে রঘুনাথকে অনেক বাদর বানিয়ে দিচ্ছ দাদা। যখন তখন যে কোনো একটা বায়না ধরে তুমি তার ইচ্ছে পূরণ করো, তোমার যা ইচ্ছে করো। অঙ্গুলি ধরে রঘুনাথ পিতা জেঠার কুলপুরোহিতের গৃহে যাত্রা করলেন। চাঁদপুরে কুলপুরোহিত বলরামাচার্যের গৃহে তখন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর অবস্থান করছেন। এই বেনাপুলের জঙ্গলে লক্ষইরা বেশ্যাকে তিনি পরম বৈষ্ণবী বানিয়ে সেখানে বিগ্রহ এবং ভজন প্রণালী দান করে, কৃপা প্রদান করে এই বেনাপুলের জঙ্গল থেকে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর চলে গেলেন হুগলির চাঁদপুরে বলরামাচার্যের গৃহে। বলরামাচার্যের গৃহে কিছুকাল তিনি অবস্থান করছেন, হরিনাম করছেন। রঘুনাথ দাসের পিতা যেটা রঘুনাথকে সঙ্গে নিয়ে যখন বলরামাচার্যের গৃহে গমন করলেন, হরিদাস ঠাকুর তখনও চোখ দুটো বন্ধ করে হরিনাম করছেন। কিন্তু আশ্চর্য বিষয়টা হলো, যখন হরিদাস ঠাকুরের জপ সংখ্যা পূর্ণ হলো আর তিনি চোখটা খুললেন, সর্বপ্রথমে হরিদাস ঠাকুরের দৃষ্টি গিয়ে পড়ল ছোট্ট রঘুনাথ দাসের উপর। গৌর প্রেমানন্দে সর্বপ্রথম দৃষ্টিটা গিয়ে পড়ল ছোট্ট রঘুনাথ দাসের উপর। দৃষ্টি কৃপা দৃষ্টি, সাধুর কৃপা দৃষ্টি, যার উপর একবার পড়ে গো অসাধ্য সাধিত হয়ে যায়। মরুভূমির নিয়ায় চিত্ত যার, তার চিত্তে ও বৈরাগ্য জেগে যায়। একজন প্রকৃত সাধুর দৃষ্টি কারো উপর যদি পড়ে, মরুভূমির নিয়ায় হৃদয়ে যার, তার হৃদয়ে ও প্রেমের প্লাবন বয়ে যায়। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ আপন মমত্বে লিখলেন, রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে। চৈতন্যের প্রতি তিনি পাগল কেন হলেন? চৈতন্য প্রেমের বীজটা বপন করে কে দিলেন? এখানেও দেখুন সাধু সঙ্গটা দরকার। সাধু সঙ্গ যে সেচের ব্যবস্থা, এই প্রসঙ্গে যে এতদূর গেলাম আমি, সাধু সঙ্গটা সেচের ব্যবস্থা। তাহলে বাড়িতে বসে হবে না? না, হবে না। বাড়িতে বসে থেকে হবে না। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। তাহলে মহাজন এই কথা বলতেন না, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নামধনে। কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। এই কথাটা বলতেন না। গৃহে থাকলে হয় না, দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, গৃহের কর্ম করতে হবে, কিন্তু সাধু সঙ্গকে বাদ দেওয়া যাবে না। বুঝলে মা? যখনই সময় পাবে চলে যাবে।
যে একটু সাধু সঙ্গ করে আসি, যখনই সময় পাবে হরিকথা শ্রবণের সুযোগ হবে একটু হরিকথা শ্রবণ করে আসি। এই লালসা যদি, আকুলতা, এই বেকুলতা যদি হৃদয়ে না থাকে, কোনোদিন আপনার হৃদয়ে ভক্তি, আপনার হৃদয়ে প্রেম জাগ্রত হবে না। কশ্মিন কালেও এটি সম্ভব নয়। অনেকেই বলেন যে সাধন ভজন করুন, অনেক স্বামী তার স্ত্রীদেরকে বলে ঘরে থেকে করো, বাইরে যাওয়ার প্রয়োজনটা কি? না, এই মায়ার প্রকোষ্ঠে থেকে ভজন হয়ে যায়, সাধন হয়ে যায়। অনেক মা বাবা তার সন্তান দিগকে বলেন হরিভজন করো, ঘরে থেকেই করো, সাধু সঙ্গে যাওয়ার প্রয়োজনীয়তাটা কি? না, আজ পর্যন্ত যারা মহাপুরুষ হয়েছেন, মহামানব হয়েছেন, ভগবানকে প্রাপ্ত হয়েছেন, কিন্তু আপনারা যারা এখানে এসেছেন, কিঞ্চিত হলেও আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম জাগ্রত হয়েছে, ভক্তি জাগ্রত হয়েছে, নামে রুচি এসেছে, আহার শুদ্ধি হয়েছে, এক বাক্যে আপনারা স্বীকার করতে বাধ্য, কোনো না কোনো সাধুর সংস্পর্শে যাওয়ার কারণেই হয়েছে। ঠিক কিনা? সাধু সঙ্গ ব্যতীত, বৈষ্ণব সঙ্গ ব্যতীত, হরিকথা শ্রবণ ব্যতীত কি কখনো এটি সম্ভব হয়? হয় না। এই জন্য সঙ্গ ছাড়া হয় না গো। যুক্ত না থাকলে হয় না, যুক্ত থাকলে মুক্তি প্রাপ্তি সম্ভব। যুক্ত থাকাটা খুবই দরকার। ছাড়িয়া বৈষ্ণব সেবা, নিস্তার পেয়েছে কেবা। সেবা ছাড়া কেউ নিস্তার প্রাপ্ত হয় নাই, সঙ্গ ছাড়া কেউ নিস্তার প্রাপ্ত হয় নাই। সঙ্গ খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। যেখানেই আপনি এই কর্ণে গোচরিত হয়েছেন, সাধু সঙ্গ হয়েছে, 2 ঘন্টা সময় শুনে আসুন, 1 ঘন্টা সময় শুনে আসুন। রাতের কাজটা দিনেই শেষ করে নিন। আপনার সন্তানের পড়াটা, রাত্রের পড়াটা দিনে কমপ্লিট করে নিন। আমার মা তাই করতেন, যে তুমি সন্ধ্যাবেলায় যেহেতু পাঠে যাবে, রাতের পড়াটা দিনে কমপ্লিট করে নাও। আপনি একা আসবেন তা নয়, আপনার বাচ্চাকে নিয়ে আসুন, আপনার বৌমাকে নিয়ে আসুন। বৌমা চলো 2 ঘন্টা হরিকথা শুনে আসো। নতুবা আপনি শাশুড়ি হিসেবে ব্যর্থ হয়ে গেলেন, আপনি মা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন, আপনি বাবা হিসেবে ব্যর্থ হয়ে গেলেন। আপনার সন্তানকে যদি সংস্কার না দিতে পারেন, ভক্তি শিক্ষাটা যদি না দিতে পারেন, আপনি ব্যর্থ হয়ে গেলেন। পশু 4টা কার্য করে, আমরাও 4টা কার্য করি। পশু আহার গ্রহণ করে, আমরাও আহার গ্রহণ করি। পশু নিদ্রা যায়, আমরাও নিদ্রা যাই। পশু মৃত্যু ভয়ে ভীত, আমরাও মৃত্যু ভয়ে ভীত। পশু বংশ বিস্তার করে, আমরাও বংশ বিস্তার করি। তাহলে পশু আর আমাদের মাঝে পার্থক্যটা কোথায়? আমি ঘুম থেকে উঠলাম, তারপর অনেকের আবার ব্যাগটি না দিলে হয় না, বিছানায় বসে বসেই তাকে চা দিতে হয়। ব্যাগটি অনেকের আবার সুপ টান, এগুলো না টানলে বাথরুম টয়লেটে গিয়ে ক্লিয়ার হয় না, এত কুঅভ্যাস করে নিয়েছে তারা। এবার কাউকে দেখি সাধু সঙ্গে কীর্তনে ভাগবত পাঠে এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে বিড়ি টানে, বিড়ি বের করে চা খায়। কতটা নেশাকুর! গীতা পাঠে, ভাগবত পাঠে, হরিনাম যজ্ঞেও চা খেতে হয়। নেশাকুর এগুলো। আর নেশাকুর যারা, নেশার সঙ্গে যাদের বসবাস, ওরা জীবনে কোনোদিন প্রেম ভক্তি লাভ করতে পারবে না। তাদের স্থান সম্পর্কে ধারণা নাই, যে এই স্থানটা বৃন্দাবন ধাম, এটা শ্রীবাস সম্মন হয়ে গেছে, এটা কারো আঙ্গিনা নয় বাড়ি। এই শ্রীবাস আঙ্গিনায় মদের বোতল রেখে আঙ্গিনার পবিত্রতা নষ্ট করেছিল, নেশা জাতীয় দ্রব্য রেখে আঙ্গিনার পবিত্রতা নষ্ট করেছিল নবদ্বীপের চাপাল, যার কারণে চাপালের শরীরে কুষ্ঠব্যাধি হয়ে গিয়েছিল। এই জন্য আপনাকে চা খেতে হবে, ওই আঙ্গিনার বাইরে গিয়ে চা খেতে হবে। এই জায়গায় আপনাকে বসে চা খাওয়া যাবে না, এখানে আপনাকে বিড়ি টানা যাবে না। তাহলে আপনার জ্ঞান রইল কোথায়? স্থান কাল পাত্রে কোন আচরণ করতে হয়, এই জ্ঞানটা যদি না থাকে, আমি মানুষ কিসের?
কোন জায়গায় কি আচরণ করতে হয়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কোন জায়গায় উঁচু গলায় কথা বলতে হবে, কোন জায়গায় নিচু গলায় কথা বলতে হবে, কার সঙ্গে দাঁড়িয়ে কোন আচরণটা করতে হবে, কার সঙ্গে কি বদান্যতা, মহানুভবতা, মানবতা, মনুষ্যত্ববোধ প্রয়োগ করতে হবে, এই জ্ঞানটা যদি না থাকে আমি মানুষ রইলাম না। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আজকাল আমরা চারিদিকে দেখি কীর্তনে এসে মায়েরা পানির কৌটা খুলে পান চিবায়, বাচ্চাদেরকে চিপস খাওয়ায়, ছানাচুর খাওয়ায়, আশপাশে আমরা গিয়ে চটপটি খাচ্ছি, ফুচকা খাচ্ছি। এবার কেউ দেখবে কসমেটিকের দোকানে গিয়ে কসমেটিক কিনছে। কীর্তনে গিয়ে যদি কসমেটিক কিনতে হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া শহরে কসমেটিকের দোকানগুলো কি দোষ করলো, ওইখানে যাওয়াই তো ভালো, কীর্তনে আসার দরকারটা কি? কেন আমাদের মাঝে পরিবর্তন হচ্ছে না? তার কারণটা হলো আমরা কৃষ্ণ কথামৃত দুগ্ধ আস্বাদন করছি, সঙ্গে অপরাধ রূপ মদ গ্রহণ করছি। বুঝতে পারছেন? আপনার জমিতে আপনি জল দিলেন, যদি জমির আইলটা ভাঙ্গা থাকে জল থাকবে না, জলটা আরেকজনের জমিতে চলে যাবে। তো আইলটা আগে ভালো করে বাঁধতে হবে। পাত্র যদি ছিদ্র থাকে, সেই পাত্রে আপনি যতই রস দেন, যতই জল ঢালুন, থাকবে ছিদ্র থাকলে? ছুঁয়ে ছুঁয়ে পড়ে যাবে কিনা? এজন্য আগে ছিদ্রটা বন্ধ করতে হবে। অপরাধ কি কি জানতে হবে, নইলে হবে না। এই জন্য আপনি কীর্তনে যখন যাবেন, আপনি ভাগবত পাঠে যখন যাবেন, আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আগে ভাগবত পাঠের সতর্কতা জেনে নিন। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভাগবত কথা শ্রবণ করলেন, জল গ্রহণ করেন নাই। করেছেন? আছে কি লেখা ভাগবতে? করেন নাই। কেন করেন নাই? জল গ্রহণ করলে তাকে প্রস্রাব করতে যেতে হবে, শ্রবণে ব্যাঘাত হবে। দেখুন, ভাগবত পাঠে জল গ্রহণটাও নিষিদ্ধ। আহার গ্রহণ করলেন না পরীক্ষিত মহারাজ। কেন? আহার গ্রহণ করলে তাকে প্রকৃতির ডাকে মল ত্যাগ করতে যেতে হবে। 7 দিন 7 রাত আহার কিংবা জল কোনো কিছুই গ্রহণ করেননি। আমরা পরীক্ষিতের মতো 7 দিন 7 রাত পারবো না। পরীক্ষিতের মতো শ্রোতা যেমন নেই, শুকদেবের মতো বক্তাও নেই। এবার পরীক্ষিত যে গ্রহণ করেননি, সুখদেব কি গ্রহণ করেছিলেন? যিনি পাঠ করেছিলেন তিনি কি গ্রহণ করেছিলেন? তিনিও করেননি। আমরা পারবো না। আমরা 2 ঘন্টা সময়ের জন্য এসেছি, 2 ঘন্টা সময়ের মাঝে আহার না করে থাকা সম্ভব কিনা? কথা বলুন। সম্ভব। যদি আপনি অপারগ হন, ইমার্জেন্সি প্রয়োজন হচ্ছে, আপনি জল গ্রহণ করতে পারবেন, কিন্তু অন্য কোনো কিছু গ্রহণ না করাই শ্রেয়। বাচ্চাদেরকে চেষ্টা করতে হবে কোনো কিছু এখানে না খাওয়াতে। অনেককে আমরা দেখেছি পাটন্তে শ্রীবাস আঙ্গিনায় বাদামের খোসায় পুরো আঙ্গিনাটা ভরে যায়। বাদাম খাচ্ছে, অনেকে ছানাবুট খাচ্ছে, ছানাসুর খাচ্ছে বসে বসে। আপনি কোথায় এলেন এই জায়গা সম্বন্ধে আপনার ধারণা নাই। আপনি কোথায় বসলেন জায়গা সম্বন্ধে ধারণা নাই। আমরা বহু কীর্তনে গিয়ে দেখি অফিস করে বসে কমিটির লোক পায়ের উপর পা তুলে সিগারেট টানছে, চাট খাচ্ছে। তাহলে আপনার মাঝে পরিবর্তন কোথায়? আপনি বুঝলেন কি, অনুভব করলেন কি? কেবল এই শ্রীবাস আঙ্গিনায় নেশাজাতীয় দ্রব্য রেখেছিল চাপাল নবদ্বীপে, তার 7 দিনের মাঝে কুষ্ঠবেদী হয়েছিল। মহাপ্রভু দেখালেন এই শ্রীবাস আঙ্গিনা অপবিত্র করার ফল কি। বেদী হয়ে যাবে শরীরে, আয়ু কমে যাবে, প্রীতি ভক্তি বৈরাগ্য নষ্ট হয়ে যাবে। এগুলো চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে। চারিদিকে কীর্তন হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা করছি, দুর্গা পূজা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে করছি, কিন্তু সমাজের কোনো পরিবর্তন নাই। কেন নাই? তার কারণ হলো আমরা বিধি মোতাবেক ধর্ম পালন করছি না, শ্রদ্ধা যুক্ত ধর্ম পালন করছি না, শাস্ত্রের নিয়মে করছি না। গীতায় গোবিন্দ বলছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের 3 নং শ্লোকে, অশ্রদ্ধা দানা পুরুষা ধর্মস্য পরম তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আজকাল দেখবেন বহু জায়গায় কীর্তনে দেখা যায়
কোন রাজনৈতিক নেতা নেত্রী এলে কীর্তন বন্ধ করে আমরা তাদেরকে মাইক্রোফোন দেই কথা বলার জন্য। আমি গতকাল দেখলাম একটা ফেসবুকে ভাইরাল হয়েছে, কীর্তনের আসরে এক পুলিশ জুতো পা দিয়ে চলে গেছে, অথচ কমিটিগুলো বসে বসে দাঁত খিলাচ্ছে। আমি যদি আমার ধর্মকে, আমার সংস্কৃতিকে সম্মান না করি, কোন মসজিদে জুতো পা দিয়ে কেউ ঢোকার সাহস পাবে? সে যত আইন শৃঙ্খলার উপরের লেভেলের লোক হোক, পারবে? ওরা দেবে? দেবে না। তাহলে আমরা আমাদের সংস্কৃতিকে সম্মান দিচ্ছি না। এগুলো তো আমাদের শ্রদ্ধাবোধটা আগে বেশি থাকতে হবে, তারপর না অন্য ধর্মের কেউ আসলেই আমার ধর্মের যে বদান্যতা নিয়ম, এটাকে লঙ্ঘন করে তাকে আতিথেয়তা করার দরকার আছে, সমাদর করার দরকার আছে। যে এই ভূত শক্তিটা তো আমাকে সর্বপ্রথম হৃদয় মাঝে লালনে রাখতে হবে। আমরা দেখেছি মানিকগঞ্জে বহু জায়গায় কীর্তন বন্ধ রেখে মমতাজকে গান গাইতে দেয়া হয়েছে। এই দায় কার? সনাতন ধর্ম অনুসারীদের। এই দায় কার? আমাদের। আমরা আমাদের ধর্মকে জানতে চাই না, বুঝতে চাই না, সম্মান শ্রদ্ধা রাখি না। আপনি যদি 16 প্রহর কীর্তন করেন, 16 প্রহরের মাঝে 1 সেকেন্ডও কীর্তন বন্ধ করা যাবে? যদি বন্ধ করেন তাহলে যজ্ঞ সম্পূর্ণ হলো? কে বুঝাবে বলুন তো? কে জানাবে বলুন তো? কে অনুভব করাবে বলুন তো? ভাগবত পাঠটাও তেমনি। হরিধ্বনি দিয়ে যখন ভাগবত শুরু হয়ে গেল, ভাগবত বিশ্রামের আগ পর্যন্ত আপনাকে কোনো প্রকার আহার করা যাবে না। নিয়ম আছে। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শুনো পরন্তপ, ধর্ম প্রতিপালনে যাদের শ্রদ্ধা উদিত হয় নাই, তারা কখনো আমায় প্রাপ্ত হবে না। অপ্রাপ্য মাম, আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। আমাকে যদি কেউ প্রাপ্ত না হয়, তাহলে সংসার সমুদ্রে বারবার তাকে ফিরে আসতে হবে, কারণ আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। সূত্রে যেমন মনীষম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্রীমদ ভগবত গীতা 7 নং শ্লোক মত্ত পরতরম নন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিতম প্রতম সূত্রে মণিগণাইব। দ্য অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ said শ্রীমদ ভগবত গীতা 7 chapter জ্ঞান বিজ্ঞান যোগ 7 verse. Oh my dear Matt, oh my dear devotee Arjun, please listen attentive what I say. O conqueror of wealth, there is no truth superior to me. Everything rests upon me as Palad's tongue on tread, said also Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yoga 8 verse. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person, the meritorious person, the wise person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. কি বলছেন ভগবান? আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই। আমার থেকে জগতে সকল কিছুর সৃষ্টি হয়েছে। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। আমার মাঝেই সকল কিছু বিরাজ করে। আমাকে ভজন করাটাই বুদ্ধিমানের কর্তব্য। জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি আমার আরাধনা করে, the intelligent person who perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. worship মানে পূজা। আমাকে তারা পূজা করে। অহম সর্বস্যা প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। বুধা সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হলো বুদ্ধিমান। আমরা ইংরেজিতে বললে ইন্টেলিজেন্ট পারসন। বুদ্ধিমান ব্যক্তি আমার পূজা করে, আমার আরাধনা করি। কৃষ্ণ কথা যারা শ্রবণ করতে আসে, ওরাও বুদ্ধিমান। সুধীর ভোক্তা জগতে যে কেউ আসবে না। দমাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিতজ্ঞানা আসুরম ভাবম আশ্রিতম। মুরা ব্যক্তি আসবে না, নরাধম আসবে না, মায়ার দ্বারা অপরিত জ্ঞান যার সে আসবে না, অসুর ভাব সম্পন্ন লোক আসবে না। কে আসবে? আপনাদের মতো বুদ্ধিমান যারা, সুধীর ভোক্তা যারা, তারা আসবে ভগবানের কথা শ্রবণ করার জন্য। সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহৎ। এই অপ্রাকৃত অমৃত দুগ্ধ আস্বাদন করার জন্য তারা আসবে। জগতে যারা সুধীজন, জগতে যারা বুদ্ধিমান, জগতে যারা মেধাবী, তারা আসবে এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য। যজ্ঞ শুরু হয়ে গেল, শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো আহার গ্রহণ করা যাবে না। কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে। এমনকি ধূপ দ্বীপ জ্বালানোরও দরকার নাই। পাঠ শুরু হওয়ার আগে তিলক আদি চন্দন দেওয়ারও দরকার নাই। এগুলো সব পাঠ শুরু হওয়ার আগে। পরীক্ষিত মহারাজকে সন্ধ্যাবেলা সুখদেব গোস্বামী পাদকে বলেছিলেন, একটু কথা বিশ্রাম টানুন। আমি আন্নিকটা করিনি, বলেছিলেন কি আমি আরতি করে আসি, বলেছিলেন।
কারণ শ্রবণটাই শ্রেষ্ঠ। পরীক্ষিত মহারাজের জন্য 7 দিন শেষে কি আসলো? বৈকুণ্ঠ থেকে রথ আসলো। আমরা তো বহুবার শ্রবণ করি, আমাদের অবস্থার পরিবর্তন নাই কেন? তার কারণ আমরা কৃষ্ণ কথা অমৃত দুগ্ধ খাচ্ছি, সঙ্গে অপরাধ রূপ মদও খাচ্ছি। এক ধনী ব্যক্তি মদ খেতে খেতে এমন অবস্থা করলো শরীরে, ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু বলছে, তুমি যেভাবে চলছো তোমার আর বাঁচা সম্ভব নয়, টিকে থাকা সম্ভব নয়, তুমি এই কুঅভ্যাসটা ত্যাগ করে ফেলো। একটা প্রেসক্রিপশন করে দিলেন, এই অনুযায়ী ঔষধ খাবে, ফলমূল খাবে, তারপর তুমি দুগ্ধ খাবে, আর এই কুঅভ্যাস ত্যাগ করো। সকল কিছু করে 3 মাস পর আমার সঙ্গে দেখা করবে। 3 মাস পর রুগী গেল, ডাক্তার বাবু আমি আগের থেকে অনেক ভালো আছি, আপনার কথা অনুযায়ী আমি নেশা ছেড়ে দিয়েছি, আমি ঠিক মতো 3 মাস মেডিসিন খেয়েছি, আমি শাক সবজি ফল মূল সব গ্রহণ করছি, ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুগ্ধ খাচ্ছি, আমি আগের থেকে অনেক ভালো। ও ডাক্তার বাবু, আপনি আমার ঈশ্বরের রূপ ধারণ করে এসেছেন আমাকে কৃপা করার জন্য, আমাকে সুস্থ করার জন্য। ডাক্তার বাবু আপনি অনুমতি দিলে আমার একটা আপনার কাছে জিজ্ঞাসা ছিল। ডাক্তার বাবু বলছেন, বলো। আমি যে প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাই, আমি তো আগের থেকে অনেক ভালো, ওই 1 গ্লাস গরম দুধের সঙ্গে কি 1 চামচ মদ মিশিয়ে খেতে পারবো? ডাক্তারবাবু বলছেন, হতচ্ছাড়া, কয়েকদিন আগে আমি টেনেছি একদিকে, জমদূত টেনেছি একদিকে, টানতে টানতে তোকে রাখলাম, হয় দুধ খা নইলে মদ খা, খেয়ে মর। আমাদের অবস্থাও তো, আমরা দুধও খাচ্ছি মদও খাচ্ছি, আমরা কীর্তনও শুনছি সঙ্গে মদও খাচ্ছি, আমরা দুর্গা পূজাও করছি, আর রাত যত গভীর হচ্ছে ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির ভেতরে ঢুকে যাচ্ছে আমাদের বয়সী পোলাপানদের ভেতরে, আর ডিজে চালিয়ে ডিজে চলছে। তো মা দুর্গতি নাসিনীর পূজা করে দুর্গতিটা দূর হবে কি করে? আরো তো দুর্গতি লাভ হচ্ছে। কোন ধর্মের অনুসারীকে দেখেছেন তাদের নির্ধারিত ধর্ম উপাসনালয়ে তাদের ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান গাইতে, আর কোনো গান বাজাতে কাউকে দেখেছেন কোন ধর্মের অনুসারীকে? আর যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সবকিছুর সৃষ্টি হয়েছে, আজকে আমরা রাত যত গভীর হয় দুর্গা পূজায় আমাদের বয়সী পোলাপান লুঙ্গি ডান্স বলে নাচে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, আমি এলাম গরম চা আমায় ফু দিয়ে খা, মমতাজের বন্ধু তুই লোকাল বাস, এগুলো চালিয়ে দিব্যি নাচছে, হেই হেই থেই থেই করে নাচছে। অন্য ধর্মের অনুসারীরাও আসছে, উকি মেরে শীষ দিয়ে যায়, বুঝে নিস সে তোর ভালোবাসা পায়। আমার মা বোনের দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে ওরাও নাচছে। এই সুযোগটা কে করে দিচ্ছে? আমরা করে দিচ্ছি। খাল খেতে আমরা কুমির আনছি। এই দায় কে নিতে হবে? আমাকে নিতে হবে, আমার সমাজকে নিতে হবে। কাজেই সচেতন হন। সচেতনতাটা পরিবার থেকে শুরু করা দরকার। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো তার পরিবার। প্রত্যেক অভিভাবকের দায়িত্ব এটা বলা যে মা দুর্গা জগৎ জননী। যদি আমি বিশ্বাস করি প্রতিমার মাঝে মা অবস্থান করেন, তাহলে কি আমি কার্য করতে পারবো? আমি আপনাদের গ্রামের 7 দিনের জন্য অতিথি। এবার আমার কানের পাশে যদি 2 পিয়ার 3 পিয়ার সাউন্ড সারা রাত চলতে থাকে, ডিজে, আমার খুব ভালো লাগবে? বলুন, ভালো লাগবে? আচ্ছা, আর কি যদি এই যে আমি 7 দিন এলাম, আমার একটু যত্ন আতিথেয়তা না করা হয়, আমাকে ভালোবাসা না দেয়া হয়, আমি আর আসবো না। মা দুর্গা 5 দিনের জন্য তার বাবার বাড়িতে বেড়াতে এসেছেন কৈলাস থেকে। মা দুর্গাকে বাঙালিরা তাদের ঘরের মেয়ে মনে করে। তো মা দুর্গা এসেছেন বাবার বাড়িতে বেড়াতে। এবার দেখবেন ওই মা দুর্গার মণ্ডপগুলোর দিকে থাকালে মনে হয় ক্লাব, বিভিন্ন মণ্ডপে মা দুর্গার মণ্ডপের এখানে কিছু লাইট ঝিকিমিকি জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আমি এখানে বসে আছি, আপনি যদি একটা টার্গেট লাইট আমার দিকে এরকম বারবার এরকম করেন, নিবান জ্বালান, এটা ভদ্রতা না অভদ্রতা? অভদ্রতা নিশ্চয়ই। আর বারবার নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে। 12টার আগে মাকে শয়নে দিতে হয়, ভোরবেলা মাকে জাগ্রত করতে হয়, আরতি করতে হয়। আজকাল শহরগুলোতে সারা রাত জেগে পুজো দেখার প্রচলন চলছে, মাকে ঘুমানোর ব্যবস্থা নাই। আর এমন ভাবে প্রতিমা তৈরি করা হয়, শ্রদ্ধা ভক্তি জাগে না। মণ্ডপগুলোর দিকে তাকালে মনে হয় ক্লাব। আগে মা দুর্গা পূজার মন্দিরের সংখ্যা কম ছিল, কিন্তু মানুষের মাঝে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল।
এখন পাড়ায় পাড়ায় দুর্গাপূজা হচ্ছে, বাড়িতে বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, কমিটি বাড়ছে, ক্লাব বাড়ছে, সংগঠন বাড়ছে, কিন্তু মানুষের মাঝে শ্রদ্ধা ভক্তি হ্রাস পাচ্ছে। একসময় আমরা কলা পাতায় গিয়ে মায়ের আঁচল ধরে কীর্তনে গিয়ে খিচুড়ি খেতাম। ওই কলা পাতার পরে বিভিন্ন সমিতি থেকে ভাড়া করে থালা আনা হতো, সিলভারের থালা। আপনারা এগুলো খেয়েছেন কিনা প্রসাদ? সিলভারের থালার পরে এলো স্টিলের থালা, আর এখন ওয়ান টাইম থালা, খেয়ে ফেলে দাও, সম্পর্কটা ওয়ান টাইম, বুঝলে? শ্রদ্ধা ভক্তিটা ওয়ান টাইম, সব ওয়ান টাইম চলছে চারিদিকে। আবার কোন কোন জায়গায় বৈষ্ণবরা গুরুদেব এলে ওয়ান টাইম থালায় দিয়ে, ওয়ান টাইম পেলে গুরুদেব খেয়ে নেন, মানে সব ওয়ান টাইম চলছে চারিদিকে। কীর্তনের সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের মাঝে শ্রদ্ধা ভক্তি আর আগের মতো নাই, নষ্ট হয়ে যাচ্ছে। আমি কোন একটা জায়গায়, আমি নাম বলবো না, একটা পাড়ার মাঝে 3টা দুর্গা পূজা। আচ্ছা বলুন তো, এই যে একটা পাড়ায় 3টা দুর্গা পূজা, মূলত ঝগড়া করে এই 3টা দুর্গা পূজা হয়েছে। যে লোকটা 500 টাকা চাঁদা দিত না, ওই ঝগড়ার পর সে বলছে আমি 5000 টাকা দেব, পূজা করতে হবে। মানে কি বলুন তো, মানেটা কি? এগুলো আমাদের কল্যাণ বয়ে আনবে? এগুলো আমাদের কখনো পরিবর্তন করতে পারবে? এই কথাটাই গীতায় নবম অধ্যায়ের 3 নং শ্লোকে ভগবান বলছেন, ধর্ম প্রতিপালনে শ্রদ্ধা যাদের নাই, অপ্রাপ্য মাম, তারা আমায় পাবে না। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, অর্জুন বারংবার তারা সংসার জগতে ফিরে আসবে। সারা রাত জেগে পূজা দেখার প্রচলন চলছে, এটা উচিত নয়। মাকে সঠিক সময়ে নিদ্রা দিতে হবে, সকালবেলা তাকে জাগাতে হবে, আরতি করতে হবে। সাউন্ড পলিউশন চারিদিকে চলছে। যদি আমি বিশ্বাস করি প্রতিমার মাঝে মা আছেন, আমি কখনো মায়ের সম্মুখে এরকম আচরণ করতে পারি না। ভালো করে এই কথাগুলো বুঝবেন। এই কথাগুলোর দ্বারা কাউকে দুঃখ দেওয়া আমার বিন্দু মাত্র হৃদয়ে ইচ্ছা নাই। এই কথাগুলো বলার অর্থ হলো সমাজকে সচেতনতা দান করা। একজন স্পিরিচুয়াল মাস্টার রূপে আপনারা আমাকে এই আসনটায় বসিয়েছেন। এই আসনে যে বসে, আসনটার যেহেতু অনেক মর্যাদা, হয়তো আমার কোনো শাস্ত্রীয় জ্ঞান নাই, আমার কোনো যোগ্যতা নাই, বুদ্ধি নাই, কিন্তু এই আসনটায় আপনি যাকে বসাবেন, এই আসনটার তো মর্যাদা আছে। এই আসনটায় যদি সন্তান বসে, বাবাও তাকে প্রণাম দেয়, ঠিক কিনা? এই আসনটায় যে বসে তিনি গুরুদেবের প্রতিনিধি। এই জন্য এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো শাস্ত্রের কথা। এই কথাগুলোর দ্বারা সমাজ সংসারে সচেতনতা বৃদ্ধি প্রাপ্তি আমার উদ্দেশ্য, কারো মনে কষ্ট দেওয়া আমার মূল উদ্দেশ্য নয়। এই জন্য পূজা শব্দের অর্থ আগে জানুন। পূজা শব্দের অর্থ প্রশংসা করা। প্রশংসা করলে মানুষ আনন্দ পায়। তেমনি ভাবে মা দুর্গার পূজা হচ্ছে, মন্ত্রের মাধ্যমে তাকে আমরা প্রশংসা বাক্য উচ্চারণ করব। দুর্গা পূজায় বেদ পাঠ হবে, চণ্ডী পাঠ হবে, দেবী ভাগবত পাঠ হবে, গীতা পাঠ করতে পারেন, ভাগবত পাঠ করতে পারেন আপনি। দুর্গা পূজায় সেবা সঙ্গীত, ভক্তি সঙ্গীত হবে, আরতি হবে, কীর্তন হবে, ধর্মীয় নাটক হবে। এমনকি আগেরকার সময়ে দাতা হরিশ্চন্দ্র সেজে গুজে নাটক দেখানো হতো, দ্রৌপদীর বস্ত্রহরণ হতো, রামায়ণে লক্ষণ শক্তিশীল, পিতায় পুত্রে পরিচয়, এই বিশেষ পালা কীর্তন গুলো হতো। ডান দিকে দেখো মনিটরি সাউন্ডটা চলে গেছে। কিন্তু আজকাল এই বিষয়গুলো এখন আর হয় না। এই বিষয়গুলো কেউ জানার চেষ্টা করে না, এই বিষয়গুলো কেউ বুঝার চেষ্টা করে না। আপনি দুর্গা পূজাতে বিভিন্ন ধর্মীয় নাটকের আয়োজন করেন, অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন। এর মাধ্যমে সমাজ সংসারের পরিবর্তন হবে। এখানে কমিটির একটা দায়বদ্ধতা আছে। এখানে কমিটিকে একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে। মনে রাখবে, মা দুর্গা এবং মা কালী এই 2 রূপ হচ্ছে উগ্র রূপ। এই 2 উগ্র রূপের পূজা সহজে করতে নাই। যদি করো বুঝে করবে। যদি সন্তুষ্ট করতে পারো 10 হাতে কৃপা পাবে, আর যদি অনিয়ম করো 10 হাতে কেড়ে নেবে। যত বড় বড় বাড়ি, রাজা বাড়ি, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, জমিদার বাড়ি, প্রত্যেক বাড়িতে একটা দুর্গা পূজার মণ্ডপ ছিল। আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব নাই, চামচিকার বসবাস, ঠিক কিনা? এই জন্য কমিটির উপর এই দায়বদ্ধতা আসবে। এই পুজোতে যত অনিয়ম হচ্ছে, তার সন্তানের উপর প্রভাব পড়বে, তার স্ত্রীর উপর প্রভাব পড়বে, তার নাতি পন্থী বংশ পরম্পরা ক্রমে প্রভাব পড়বে।
কারণ আয়োজনকারী ভক্তদের মাধ্যমে এই সকল কার্য হচ্ছে, এই দায় তাদেরকেও নিতে হবে, ঠিক কিনা? আমি 7 দিন আপনাদের গ্রামের অতিথি, এখানে আমি যদি অসুস্থ হই হাসপাতালে কে নেবে? আপনারা আমাকে নেবেন। এখানে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে আয়োজনকারী ভক্তদের উপর সুনাম কিংবা দুর্নাম আসবে কিনা? এই জন্য এই পুজো পার্বণ গুলোতে যারা নেতৃত্ব দেবেন তাদের কাছে আমার অনুরোধ, একটু সচেতন হন। বাচ্চাদের, বিশেষ করে আমাদের বয়সী ছেলে পিলেদের বর্তমানে যে আচরণ চলছে, এই আচরণে অঙ্কুশ টানুন, নইলে অদূর ভবিষ্যতে পুজো আর পুজো থাকবে না। আজকাল পুজো একটা আনন্দের উৎসব হয়ে গেছে, আনন্দটা ডিজে আনন্দের উৎসব। এই পুজোর মাঝে ভাব গাম্ভীর্য, ধর্মীয় চেতনা এটা বিলুপ্ত হওয়ার পথে, এবং কীর্তনে ভাব গাম্ভীর্য বিলুপ্ত হওয়ার পথে। এই দিকটা একটু গুরুত্ব সহকারে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আসুন প্রতিমা বিসর্জন। ওমা, বাবার বাড়ি থেকে আপনি যখন যাবেন আপনার মন আনন্দ থাকবে না কষ্ট থাকবে? তাহলে মা দুর্গার বিদায়, বিজয়া দশমী মানে দুইটা উৎসব, একটা হলো রামচন্দ্রের বিজয়, এটা আনন্দ উৎসব, রাবণকে বধ করেছেন ভগবান, এই জন্য তার আনন্দ। কিন্তু মায়ের বিদায়টা আনন্দের নয়। আজকাল চারিদিকে সিঁদুর খেলা নামে একটা মহোৎসব চলছে, এটার মতো অপরাধ আর পাপ কিচ্ছু হতে পারে না। আমরা সিরিয়াল দেখে দেখে শিখছি এই খেলাটা। ওই যে পশ্চিমবঙ্গের সিরিয়ালে সিঁদুর খেলা দেখায়, আমরাও দেখে দেখে শিখছি। আর ধর্মের যত অবমাননা সব ওই ভারত থেকেই শুরু হয়, বুঝতে পারছেন তো? সিঁদুর কখনো খেলার বিষয় নয়, খেলার সামগ্রী নয়। এক চিলতে সিঁদুর বাঙালি নারীদের কাছে অনেক মর্যাদার বিষয়। এই সিঁদুর স্মৃতিতে উঠে গেলে একটা নারী সেই স্বামীর সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়ে যায়। সিঁদুরটা খেলার বিষয় নয়, যত্রতত্র ফেলার বিষয় নয়। এক চিলতে সিঁদুর সীতা দেবী স্মৃতিতে পড়ছিলেন, হনুমান সেই সময় সেই জায়গায় গিয়ে বলছেন, মা এটা কি? বলছেন, তোমার পিতার প্রীতির চিহ্ন, তোমার পিতা যেন সুরক্ষিত থাকে, প্রীতির চিহ্ন সদৃশ আমি এটা পরিধান করি। তিনি যেখানেই থাকুন এই স্মৃতির সিঁদুর স্মরণ করিয়ে দেয়, তিনি সতত আমার সঙ্গে আছেন। হনুমান বলছেন, আমিও তো আমার প্রভুকে কম ভালোবাসি না, তাই তিনি সিঁদুর গুলে সারা শরীরে পড়লেন, একেবারে নাকে মুখে চোখে এমন কোন জায়গায় বাদ রাখলেন না। রঘুপতি রামচন্দ্র বলেন, কে রে? আমি হনু। আরে হনুমান, তোমায় চিনতে পারছি না, এই সারা শরীরে এসব কি? বলছে, এক চিলতে সিঁদুর যদি প্রীতির চিহ্ন সদৃশ আমার মাতার বন্ধনের কারণ হয় আপনার সঙ্গে, আমিও তো আপনাকে কম ভালোবাসি না। জন্মে জন্মে আপনার সঙ্গে যেন আমার কখনো বন্ধন খণ্ডন হয় না। প্রভু ক্রন্দন করলেন, বললেন, প্রত্যেক যুগে যুগে তুমি আমার লীলায় অংশগ্রহণ করবে। এই হনুমান কলিযুগে জন্ম নিলেন মুরারি গুপ্ত হয়ে, আমাদের সিলেটে জন্ম নিলেন। সিলেটের ওসমানীনগর উপজেলা তাজপুর গুপ্তপাড়া মুরারি গুপ্তের মন্দিরের আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এই গুপ্তপাড়াতে। চিন্তা করুন, অনুভব করুন, সিঁদুরটা খেলার সামগ্রী নয়। আজকাল সিঁদুর খেলার একটা প্রচলন চলছে চারিদিকে। আবার অনেকে দেখবেন পিঠা পুলি সন্দেশ করে মা দুর্গার মুখের মাঝে গুজে দিচ্ছে, আবার অসুরের মুখে গুজে দিচ্ছে। কি আশ্চর্য, যা খুশি তাই চলছে। আবার কেউ কেউ মূর্তি বিসর্জনের সময় কেউ হনুমানের গদা হাতে নিয়ে রং ঢং করছে, আবার কেউ ওই অসুরের মাথাটাকে মস্কে দিচ্ছে। কি অবস্থা! ধর্মীয় জ্ঞান না থাকার কারণে চারিদিকে কি চলছে। আবার কেউ কেউ মূর্তি জলের মাঝে ফেলে মূর্তির উপরে উঠে পা দিয়ে টুকরে মুসরে চেপে ধরছে জলের ভেতরে। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করে নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছি। কৃপার পরিবর্তে অপরাধ হচ্ছে আমাদের। দুর্গতি নাশিনীর পূজা করে দুর্গতি নাশ না হয়ে দুর্গতি লাভ হচ্ছে আমাদের। এই জন্য এই কার্যগুলো করবেন না, দোহাই আপনাদেরকে, এই কার্যগুলো করবেন না। বাচ্চাদেরকে বলছি, আমাদের বয়সী পোলাপানদেরকে বলছি, এই কার্য করবে না, এগুলো অপরাধ বলে গণ্য। যথার্থ সন্তান মাকে যখন বিদায় দেয় এটা আনন্দের বিষয় নয়, ব্যাঙের মতো লাফাবে না, নয়নের জলে তার বক্ষটা ভেসে যাবে। মায়ের বিদায় আনন্দের না কষ্টের? মায়ের বিদায় নয়নে জল আসে, ব্যাঙের মতো লাফানো নয়। বিজয়া দশমী রামচন্দ্রের বিজয়, সেই জায়গাটা আনন্দের, কিন্তু মায়ের বিদায় যে এটা কখনো আনন্দ উৎসব নয়, এটা দুঃখের উৎসব।
বিসর্জন বিশেষভাবে অর্জন, এগুলো বুঝতে হবে। বাবার বাড়ি থেকে কোনো মেয়ে যখন যায়, সেই মেয়ে কখনো হাসতে হাসতে লাফাতে লাফাতে আসে না। আমার মাঝে বৃদ্ধা হয়ে গেছে, 70-এর কাছাকাছি বয়স, এখনো বাবার বাড়ি থেকে আসার সময় কান্না করে ডুকরে ডুকরে। আপনিও নিশ্চয়ই তাই, আপনারও মন খারাপ হয়, কারণ এই জায়গায় আপনার জন্ম হয়েছে, ওই জায়গার মাটির সঙ্গে আপনার সম্পর্ক আছে, এখানে আপনার নারী পোতা, ঠিক কিনা? আপনি ওইখান থেকে চলে যাচ্ছেন, আপনার মনে কষ্ট আসবে না? তাহলে কৈলাসে মা আবার ফিরে যাবেন। এখানে বেগের মতো লাফিয়ে বলো দুর্গা মাই কি জয়, আর আসছে বছর আবার হবে, এগুলো স্ট্যাটাস দেওয়া, এগুলো কি বলুন তো? এগুলো কি? এর সঙ্গে তো শাস্ত্রের কোনো সম্পর্ক নাই, যার কারণে অন্য ধর্মের লোকরা আমাদেরকে দেখে হাসি ঠাট্টা করে। জিজ্ঞেস করুন 100টা সনাতনী হিন্দুর ছেলে মেয়েকে যে মূর্তি পূজা কেন করতে হয়, উত্তর দিতে পারবে না। মা দুর্গার পূজা হচ্ছে, মা দুর্গার তত্ত্ব নিয়ে কোনো আলোচনা নাই, অথচ এই অশালীন কার্যগুলো চারিদিকে চলছে। আমি অনুরোধ রাখবো, এই সকল অপসংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসব। আপনি দুর্গা পূজা সাত্বিক ভাবে করুন, দুর্গা পূজা শ্রদ্ধা ভক্তি ভরে করুন। মা দুর্গা 10 হাতে আপনাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করবেন, মঙ্গল করবেন, আপনাকে প্রেম দান করবেন, ভক্তি দান করবেন। কিন্তু এই অপরাধমূলক কার্য যেন আমরা না করি, এ থেকে যেন আমরা বের হয়ে আসি। এবার কীর্তনে আসুন। আমরা কীর্তনের বিরোধী নই, ভুল বুঝবেন না। নাম যজ্ঞ চলছে, কিন্তু নাম যজ্ঞে যারা নাম কীর্তনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বহু জন্মের সৌভাগ্যের অধিকারী, এই জন্য ভগবান আপনাদের কণ্ঠে অনেক সুন্দর সুর দিয়েছেন, ঠিক কিনা? এক একজন কীর্তনিয়া কত সুন্দর গায়, প্রাণটা আকুল হয়ে যায়। হয়তো পূর্বজন্মে আপনারা গন্ধর্ব ছিলেন, বিশেষ কৃপায় আপনারা এসেছেন, কিন্তু ওই কীর্তনের সঙ্গে যদি একটু আচরণটাও করেন, তাহলে শোনায় সোহাগা হয়ে যাবে। আজকাল কীর্তন যে গ্রামে চলছে, গ্রামের লোকেরা কীর্তন চলাকালীন সময়ে ওরা মাছ মাংস খায় না। খায় গো? খায় না। কেন? যজ্ঞ চলছে তাদের গ্রামে, তাদের মঙ্গলের জন্য। কিন্তু যারা কীর্তন পরিবেশন করেন, যাদের মুখ থেকে আমরা কীর্তন শুনবো, তারা কীর্তনের আসর থেকে নেমে করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠে, রহিম চাচার দোকানে গিয়ে একটা সুখ টান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠে। আমি আয়োজনকারী ভক্ত, আমি সংযম আছি, আর আমি যার মুখ থেকে কীর্তন শুনবো তার মুখটাই শুদ্ধ নয়, তাহলে এরকম অশুদ্ধ মুখে কীর্তন শুনে আমার কতটা কল্যাণ হবে চিন্তা করুন। যার কারণে আমি যে কথাটা বলেছিলাম, আমরা দুধও খাচ্ছি, মদও খাচ্ছি, অর্থাৎ আমরা এই কৃষ্ণ নাম দুগ্ধ আস্বাদন করতে গিয়ে মদ রূপ অপরাধ গ্রহণ করছি বলে আমাদের কল্যাণ হচ্ছে না। আপনি অল্প সময় হরিনাম শুনুন, শুদ্ধ সাত্বিক ভাবে শুনুন। যতদিন পর্যন্ত আপনি সাত্বিক ভক্তের, আচরণশীল ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের কথা, ভগবানের নাম শুনতে না পারবেন, ততদিন যাবত আপনার কোনো কল্যাণ হবে না। আর সবচেয়ে দুর্ভাগ্যের কথা, কীর্তনের আগে পাঠটাকে গুরুত্ব আমরা দিচ্ছি না। নাম মাত্র পাঠ করতে হয় বলেই করা পাঠ। পাঠের মাধ্যমে সমাজে যেভাবে পরিবর্তন হয়, কীর্তনের মাধ্যমে সমাজে সেই পরিবর্তনটা সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু এই ভাগবতের প্রচলনটা করেছেন। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত স্বামী কোরআন সাক্ষাৎকার চৈতন্য চরিতামৃতে আছে। ভাগবত হলো অনুশীলন, ভাগবত হলো প্রস্তুতি পর্ব। ভাগবত শ্রবণের মাধ্যমে আপনি প্রস্তুতি পর্বে যাবেন, ভাগবত শ্রবণের মাধ্যমে আপনি প্রস্তুতি পর্বে যাবেন। তারপর আপনি কি করে শুনতে হয় এই বিষয়গুলো জানবেন, বুঝবেন, উপলব্ধি করবেন। যজ্ঞ চলাকালীন সময় পর্যন্ত কিছু আহার করবেন না, চেষ্টা করুন। হরিধ্বনি দিয়ে তারপর আপনি প্রসাদ গ্রহণ করে যাবেন। কীর্তন যখন আপনি শ্রবণ করতে যাবেন, 1 ঘন্টা সময় শুনবেন, 1 ঘন্টা সময়ই কায় মনোবাক্যে কীর্তন শুনুন। কীর্তনে গিয়ে ওই নন্দের বাড়ি বেড়ানো যাওয়ার দরকার নাই, কীর্তন রেখে। ভাগবত পাঠে গিয়েছেন 2 ঘন্টার জন্য, যাই গো নন্দের বাড়ি বেড়াই আই, কেন? অন্য সময় বেড়ানো যাবে। ভাগবত পাঠে গেছো, সাধু সঙ্গে থাকবে। আত্মীয়র বাড়ি বেড়ানো যাওয়ার কি দরকার? ধামে তীর্থে গিয়ে কারো বাড়ি থাকতে নাই। রাত হয়ে গেলে যেখানে পড়বে সেখানেই থেমে যাবে, মাদুকরি করবে। কিন্তু ধাম তীর্থ করে কারো বাড়ি বেড়াবে, বেড়ানোর উদ্দেশ্যে যদি যাও, ধাম তীর্থ করে যে কৃপা লাভ করলে সেই কৃপা তুমি ওই জায়গাতে কিছু অংশ দিয়ে আসবে। নিয়ম আছে, এগুলো অনুভব করতে হবে।
ধাম তীর্থ পরিক্রমা পদব্রজে নিয়ম, এখন তো আমরা আর পারি না, এখন গাড়ির প্রচলন হয়েছে, আমরাও অপারক। কিন্তু ধাম পরিক্রমা আগেরকার সময়ে পদব্রজে হতো। এখনো গোবর্ধন পর্বত গিয়ে দেখুন, পদব্রজে হাজার হাজার লক্ষ লক্ষ শুদ্ধ বিশুদ্ধ ভক্তরা করছেন। দিনে দুবারও পরিক্রমা করেন, কেউ কেউ কোনো বাবাজিরা 3বারও করেন গিরি গোবর্ধন 21 কিলোমিটার পরিক্রমা। চেষ্টা করুন, চেষ্টা না করলে হবে না। ভজন ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়। অল্প সময় শ্রবণ করুন, কায় মনোবাক্যে শ্রবণ করুন। অল্প সময় হরিনাম শ্রবণ করুন, কায় মনোবাক্যে শ্রবণ করুন। কীর্তনে গিয়েছেন, কীর্তন শ্রবণ করুন আর প্রসাদ গ্রহণ করে আসুন, আর কোনো কিছু আহার করবেন না। বাচ্চাদেরকে চেষ্টা করুন অন্য কোনো কিছু না খাওয়াতে। আপনি অন্য সময় খান, কিন্তু আপনি একটা যজ্ঞে গিয়েছেন, এখানে আপনি অবশ্যই সাত্বিক থাকার চেষ্টা করুন। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি না। আজকাল কীর্তন হয়ে গেলে 8টা 10টা 20টা দোকান বসে গেল। কোনো কোনো জায়গায় সেই দোকান থেকে কমিটিরাও পার্সেন্টেজ পায়, সেখানে ডিম থেকে শুরু করে রুটি ডিম ভাজারও অনুমতি কমিটি দিয়ে দেয়, কারণ টাকা পাচ্ছে তো। দায় কিন্তু নিতে হবে, ভাববেন না এই অপরাধ থেকে আমি আপনি বাঁচবো না, শাস্তি ভোগ করতে হবে। আজকাল বহু জায়গায় কীর্তন হওয়ার পর যে টাকা থাকে ওই টাকা তারা সুদে লাগিয়ে দেয়। এক জায়গায় আমি গেছি, আমরা তো সুদে লাগাই, এগুলো মহাপ্রভুর জন্য। মহাপ্রভু সুদ কোন নাকি? মহাপ্রভু বলছে তুই সুদে লাগা আমার টাকা। আমরা তো এই সুদের টাকা দিয়ে কালী পূজা করি, মা কালী করেছে তোরে, তুই সুদে লাগাইতে। কি আশ্চর্য বলুন চারিদিকে। অথচ শাস্ত্র বলছেন, আমাদের যে শাস্ত্র, সেই শাস্ত্র বলছেন পাপের বর্ণনা প্রসঙ্গে, পাপ যে বর্ণনা করেছেন শাস্ত্র, পাপ কত প্রকার। পাপ হলো 2 প্রকার, মহাপাপ, উপপাপ। পাপ হচ্ছে 2 প্রকার। পাপ কয় প্রকার? 2 প্রকার। একটি হলো মহাপাপ আর একটি হলো উপপাপ। তো মহাপাপ হচ্ছে 4 প্রকার, উপপাপ হচ্ছে 45 প্রকার। ওই 45 প্রকার উপপাপের মাঝে 14 নং উপপাপ হলো সুদের ব্যবসা, যাকে সংস্কৃতে বলে বাধুর্য। ত্রিবিধং নরকস্য ইদম দ্বারম নাশনমাত্মনঃ কাম ক্রোধস তথা লোভস তস্মাৎ এতত্রয়ং ত্যজ্যেৎ। নরকের 3টা দরজা শ্রীমদ্ ভগবত গীতার 16তম অধ্যায়ের 21 নং শ্লোকে আছে। তন্মধ্যে 3য় দরজাটা হলো লোভ। যারা সুদের ব্যবসা করে ওরা নরকের 3য় দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ওদেরকে একটু পরে ধাক্কা মেরে ফেলে দেয়া হবে। এগুলো আমার কথা নয়, আমাকে ভুল বুঝবেন না, এগুলো গীতার শ্লোক। ত্রিবিধং নরকস্য ইদং দ্বারম নাশনমাত্মনঃ কাম ক্রোধস তথা লোভস তস্মাৎ এতত্রয়ং ত্যজ্যেৎ। হে অর্জুন, কাম ক্রোধ লোভ এই 3টা নরকের দরজা, এই ত্রিবিধ কারণ জীবের অধোগতিদায়ক। অতএব এই 3টা বিষয় আমাদেরকে অচিরেই ধীরে ধীরে দূর করার চেষ্টা করতে হবে। ভগবান বলছেন 16তম অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক সংখ্যা 21তম। এই জন্য যে আমি কীর্তন করে টাকা থাকলো, ওই টাকা আমি সুদে লাগিয়ে দেব, ওই টাকা দিয়ে আবার কীর্তন করব। আমি কালী পূজা করে টাকা আমার থাকলো, ওই টাকা সুদে লাগিয়ে দেব, ওই টাকা দিয়ে আমি কালী পূজা করব। ভগবান কোন শাস্ত্রে বলছেন ওই টাকা দিয়ে আমার পূজা কর? ভগবান করছেন ভিক্ষা করে আমার যজ্ঞ কর। নাম যজ্ঞ ভিক্ষা করে করার কথা বলছেন, বৈষ্ণব সেবা ভিক্ষা করে করার কথা বলছেন। অনেক ধনাঢ্য ব্যক্তি হলেও ভিক্ষা করে নাম যজ্ঞ করার বিধান দিয়েছেন, বৈষ্ণব সেবা ভিক্ষা করে করার বিধান দিয়েছেন। মহাপ্রভু নিজেও হরিদাস ঠাকুরের বৈষ্ণব সেবার জন্য ভিক্ষা করেছেন। গৌর প্রেমানন্দে ভিক্ষা করে বৈষ্ণব সেবা, ভিক্ষা করে নাম যজ্ঞ করার কথা বলছেন। আমরা হরিদাস ঠাকুরের যখন নির্জান লীলা শুনবো, আমাকে অনেকেই খুব বেশি অনুরোধ করেছেন, আমি অবশ্যই শেষের 2 দিন শ্রবণ করানোর চেষ্টা করব, তখন আপনারা এই তত্ত্বগুলো জানতে পারবেন। এই জন্য আমরা চেষ্টা করব এই বিষয় থেকে ধীরে ধীরে আমরা বের হয়ে আসবো, বের হয়ে আসার চেষ্টা করব। মূল কথাটা হলো বিধিকে বর্জন করে ধর্ম প্রতিপালন করলে কখনো আমাদের কৃপা হবে না। বিধিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সাধু সঙ্গ করলে অবশ্যই আমার পরিবর্তন হবে, পরিবর্তন হতে বাধ্য, কিন্তু সেই সঙ্গটা বিধি অনুযায়ী, শ্রদ্ধা অনুযায়ী। শুদ্ধ ভক্তের সুদৃষ্টি আমার উপর তখনই পড়বে যখন আমি বিধি যুক্ত থাকব। রঘুনাথ দাসের উপর নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের সুদৃষ্টি পতিত হয়েছে। যখন চোখটা খুলে তিনি তাকালেন, রঘুনাথ দাসের দিকে দৃষ্টিটা পড়লো। লীলাটা মনে আছে তো আপনাদের? রঘুনাথ দাস তার পিতা যেটার আঙ্গুল ধরে কুলপুরোহিতের গৃহে গেলেন, বলরামাচার্যের গৃহে। সেখানে ছিল হরিদাস ঠাকুর হরিনাম করছেন 3 লক্ষ হরিনাম শেষ না করে তিনি কারোর সঙ্গে কথা বলেন না। চোখটা খুললেন, নাম সংখ্যা শেষ হলো, সর্বপ্রথম দৃষ্টিটা পড়লো বালক রঘুনাথের উপরে। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলেন, হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। এই যে গৌর হরির প্রতি তার এত অনুরাগ, এত ভক্তি কোথা থেকে জাগ্রত হলো? হরিদাস ঠাকুরের নিয়ায় সাধুর সঙ্গ করার কারণে। এই জন্য সাধু সঙ্গটা আমাদের জীবনে দরকার। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দাবিংশ পরিচ্ছেদ 32 নং পায়ার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, শ্রদ্ধার সঙ্গে করো। যদি শ্রদ্ধার সঙ্গে করো তাহলে কি হবে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। মাসের পর মাস করতে হবে না, বছরের পর বছর করতে হবে না, লব পরিমাণ সময়ও যদি কেউ সাধু সঙ্গ করে, প্রকৃত সাধুর সঙ্গ, তাহলে তার কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যাবে, ভক্তি লাভ হয়ে যাবে। এদিকে আসো, আপনাদেরকে বলছি না, হরিদাস ঠাকুর বলছেন রঘুনাথ দাসকে, এদিকে আসো, বসো। নাম কি তোমার? রঘুনাথ। বাহ, সুন্দর নাম তো। রঘুনাথ প্রণাম নিবেদন করলেন। ডান হস্তটা হরিদাস ঠাকুর রঘুনাথের মস্তকে রাখলেন। মনে রাখবে, আমরা অনেক সময় গুরু গোসাই সাধু বৈষ্ণবকে বলি একটু হাতটা মাথায় দিন, জোর করে হাতটা এনে মাথায় স্পর্শ করাই। জোর করে হাতটা মাথায় স্পর্শ করালে কোনো লাভ হবে না। যেদিন কোন সাধু কৃপায় আবিষ্ট হয়ে আপনার মস্তকে হাতটা রাখবেন, সেদিন আপনার জীবন ধন্য হয়ে যাবে। কোন সাধু যদি কৃপায় আবিষ্ট হয়ে হস্তটা আপনার মস্তকে রাখেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। শিষ্য গুরুদেবকে স্মরণ করবে, এটা তো শাস্ত্রেরই কথা। কিন্তু যে গুরুদেব শিষ্যকে স্মরণ করে, যে গুরুদেব হরিনাম করার সময়, ভজন করার সময় কোন শিষ্যের কথা স্মরণ করেন, তার হৃদয় দর্পণে কোন শিষ্যের প্রতিচ্ছবি ভজন করার সময় ভেসে উঠে, বুঝবে সেই শিষ্যের আর মুক্তি বেশি দিন বাকি নাই, সেই শিষ্যের আর উদ্ধার হওয়ার বেশি দিন বাকি নাই। হাজার হাজার মানুষের ভিড়ে আপনার উপর কেন সেই সাধুর কৃপা হলো? কখনো কি অনুভব করেছি আমি, কেন আমার উপর তার দৃষ্টি পড়ল? বহু জন্মে আমার এই সৌভাগ্যটা ছিল। ডান হস্তটা রঘুনাথের মস্তকে স্পর্শ করে দিলেন। যা, সংসার তোকে ধরে রাখতে পারবে না, এই সংসার তোকে কোনদিন আটকে রাখতে পারবে না রঘুনাথ। রঘুনাথ দাস প্রণাম দিয়ে বলরামাচার্যের গৃহ থেকে পিতা জেঠার সঙ্গে বিদায় নিলেন বটে, কিন্তু কেন জানি তার অন্তরটা উন্মাদ হয়ে গেল। যেতে ইচ্ছে হচ্ছে না গো, দেহটা যাচ্ছে কিন্তু মনটা যেন পড়ে রয়েছে এই জায়গায়। একটা কথা বারংবার তার কর্ণে গুচরিত হচ্ছে, যা রঘুনাথ, সংসার কোনদিন তোকে ধরে রাখতে পারবে না। একটা কথা বারবার বারবার তার কর্ণে গুচরিত হচ্ছে, হৃদয়ে স্পন্দন হচ্ছে, যা 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 রঘুনাথ, সংসার তোকে ধরে রাখতে পারবে না।
হরিদাস ঠাকুরের মতো উত্তম অধিকারী সাধুর সুদৃষ্টি পড়েছে গো। বাল্যকাল থেকে রঘুনাথের মাঝে অপরিমেয় বৈরাগ্য, কোনো কিছু তার আর ভালো লাগে না। বারংবার তার এই বিষয়কে বিতৃষ্ণা লাগে গো। এত বড় জমিদারের সন্তান, যাদের বছরে ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা, 12 লক্ষ মুদ্রা ব্যয় হতো, 8 লক্ষ মুদ্রা কোষাগারে সঞ্চয় হতো। চিন্তা করে দেখুন, আজ থেকে 500 বছর আগে 20 লক্ষ টাকা মানে চিন্তা করুন তো, 20 লক্ষ মুদ্রা মানে চিন্তা করুন তো বর্তমানে কত। আজ থেকে 500 বছর আগে 20 লক্ষ, চিন্তা করুন তো। এই তো হুগলি জেলার ছেলে, পশ্চিমবঙ্গ রাজ্যের ভারতের হুগলি জেলার ছেলে, তিনি জমিদারের ছেলে। 20 লক্ষ চিন্তা করছেন বর্তমানে কত। যদি বছরে 20 লক্ষ মুদ্রা ইনকাম হয়, 12 লক্ষ ব্যয় হয়, 8 লক্ষ যদি সঞ্চয় থাকে, বাবা আর যেটার একটাই ছেলে, দুজনের কত খাবে, কত আরামায়েশ করবে, চিন্তা করুন, ভাবুন তো। কিন্তু বিন্দু বিসর্গ বিষয়ের প্রতি তার কোনো আকর্ষণ নাই। একজন প্রকৃত সাধুই পারেন আমার মাঝে বিষয়ের প্রতি বিতৃষ্ণা জাগিয়ে দিতে। একজন প্রকৃত সাধুই পারেন আমাকে সংসার ছাড়িয়ে নিয়ে আসতে। আমার গুরুদেব বলেন, বাবারে, একটা রাজা জমিদারের সন্তানকে সংসার ছাড়িয়ে আনা এত সহজ নয় বাবা। একটা রাজা জমিদারের সন্তানকে যে সাধু বিষয়ের প্রতি বিতৃষ্ণা নিয়ে সংসার ছাড়িয়ে আনতে পারে, বুঝবে সেই সাধুর অনেক ভজন ক্ষমতা রয়েছে। একজন বিষয়ে মায়ায় মুগ্ধ মনুষ্য জীবের হৃদয়ে ভক্তি প্রীতি বৈরাগ্য জাগিয়ে দেয়া সাধারণ সাধুর পক্ষে সম্ভব নয় রে বাবা। একজন বিষয় তৃষ্ণা কাতর ব্যক্তির হৃদয়ে বৈরাগ্য ভক্তি জাগিয়ে সেই সাধুই দিতে পারেন যে সাধুর মাঝে অনেক ভজন সম্পদ রয়েছে, ভজন ক্ষমতা রয়েছে। আপনাকে চুম্বকের নিয়ে আকর্ষণ করে নিয়ে আসবে। প্রকৃত সাধু চিনবে কি করে? যার মুখে হরি কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন, আপনাকে আকর্ষণ করে নিয়ে আসবে, আপনি বাড়িতে থাকতে পারবেন না। চুম্বক যেমন লৌহদণ্ডকে আকর্ষণ করে নিয়ে আসে, প্রকৃত সাধুকে চোখ দ্বারা চেনা যায় না। কবিরাজ গোস্বামী পাদ বললেন, রাবণের মতো অনেকে সাধুর বেশ ধারণ করে আসতে পারে, প্রকৃত সাধুকে চোখ দ্বারা চেনা যায় না। প্রকৃত সাধুকে চিনতে হয় কান দ্বারা। সাধু যখন হরি কথা শ্রবণ করবেন, ওই কথা কর্ণ দিয়ে প্রবেশ করে যখন হৃদয়ে যাবেন, আপনার হৃদয়টা মার্জন হয়ে যাবে, আপনার হৃদয় আকুল হয়ে যাবে, নয়নে অশ্রু ঝরবে, আপনার কিচ্ছু ভালো লাগবে না। আপনার হৃদয়ে কেবল একটাই অনুরণন হবে, আমার জীবন চলে গেল, হে গৌর হরি, আজ কিছুই তোমার জন্য করতে পারলাম না। সবাই সকল কিছু প্রাপ্ত হলো, আমার জীবনে কিচ্ছু প্রাপ্তি সম্ভব হলো না। এই ভাবনাটা একজন প্রকৃত সাধু জাগিয়ে দিতে পারেন। প্রকৃত সাধুর এত ক্ষমতা গো। প্রকৃত সাধু আপনার হৃদয়ে এই বৈরাগ্যটা জাগিয়ে দিতে পারেন। রামচন্দ্র কবিরাজ বিয়ে করে যাচ্ছেন। এই রামচন্দ্র কবিরাজের মামার বাড়ির বংশ আমাদের শ্রীহট্টের দামোদর পণ্ডিত, তার দৌহিত্র রামচন্দ্র কবিরাজ। বাবার নাম চিরঞ্জিত, মার নাম সুনন্দা দেবী। ওই সুনন্দা দেবীর পূর্বপুরুষের নিবাস আমাদের শ্রীহট্টে। শ্রীখণ্ডে যদি যান, এখনো আপনারা চিরঞ্জিত সেনের ভিটা দর্শন করতে পারবেন। আমার দর্শনের সুযোগ হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ রাজ্য। ওই রামচন্দ্র কবিরাজ অপূর্ব সুন্দর, কাঁচা সোনার মতো তার গায়ের বরণ, শরীর থেকে দিব্য জ্যোতি বের হচ্ছে। বিবাহ করে মুকুটটা মস্তকে পড়ে, বিবাহের সাজে সেজে সানাই বাজিয়ে পালকিতে নববধূকে নিয়ে বাড়ি যাচ্ছেন।
এদিকে শ্রীনিবাস আচার্য, যে শ্রীনিবাস আচার্যকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলা হয়, সেই শ্রীনিবাস আচার্য একটা বটবৃক্ষের নিচে বসে জাজি গ্রামে বটবৃক্ষের নিচে বসে তিনি ভাগবত কথা আস্বাদন করছেন। আর তার পাশ দিয়ে সানাই বাজিয়ে রামচন্দ্র কবিরাজ নববধূকে নিয়ে যাচ্ছেন। যখন ওই গ্রামটার পাশ দিয়ে যাচ্ছে তখন রামচন্দ্র কবিরাজ বললেন সানাইটা বন্ধ করে দিতে, যেহেতু একজন সাধু এখানে বসে ভাগবত পাঠ করছেন সম্মান প্রদর্শনের জন্য। শ্রীনিবাস আচার্যের দৃষ্টিটা রামচন্দ্র কবিরাজের দিকে পড়ল। শিষ্যদেরকে অঙ্গুলি ইশারা করে বলছেন, তাকিয়ে দেখো ছেলেটা কত সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের বরণ, এত সুন্দর চেহারা, কি লাবণ্যময়, তাকিয়ে দেখো কত অরিন্দময়। এই শরীরটা যদি ভগবানের সেবায় নিবেদন করতে পারত, এই শরীরটা যদি ভগবানের সেবায় দিতে পারত, তার জীবনটা ধন্য হয়ে যেত। আর এই শরীরটা কামিনীর ভুগে লাগবে। কামিনী মিন মানে মাছ, কামিনী মাছ যেমন দেখবে চঞ্চুটা জলের উপরে তুলে এরকম খাবিকায়, কামিনীও পুরুষের সকল শক্তি এমন করে চুষে 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 নিয়ে যায়। যারা সংসারে গিয়েছে তারা এটা ভালো করে বুঝবে। মহাজন তাই বলেছিলেন, কোন কামিনী আর কাঞ্চন পাইয়া মনরে তুমি রইয়াছ কামেতে মজিয়া, হগো কোন কামিনী আর কাঞ্চনে পাইয়া মনরে রইয়াছ তুমি কামেতে মজিয়া। দুদিন পরে যমদূত নেবে তোমার হাতে পায়ে বান্ধিয়া, রে মন কৃষ্ণ নামেতে দাও নেশা, ছাড়ো রে সংসারেরই আশা, কৃষ্ণ নামেতে দাও নেশা। এত সুন্দর গাত্রবর্ণ, এত সুন্দর শরীর, এই শরীরটা কামিনীর ভোগে লাগাবে। এই শরীরটা যদি ভগবানের সেবায় লাগাতো, ধন্য হয়ে যেত জীবনটা। আহা, এই ছেলেটা যদি মহাপ্রভুর আদর্শ প্রচারে আমার সঙ্গী হতো। শ্রীনিবাস আচার্য বললেন, কথাটা রামচন্দ্র কবিরাজের কর্ণে গিয়ে পৌঁছল। অবাক বিস্ময়ে তিনি তাকালেন। শ্রীনিবাস আচার্যের চোখ আর রামচন্দ্র কবিরাজের চোখ, চোখে চোখে যেন মিলন হলো। কি জানি চোখে চোখে কথা হলো। সাধারণ মানুষ এই চোখের ভাষা বুঝতে পারল না। সাধারণ মানুষ এই চোখের ভাষা বুঝতে পারেনি। চোখ যে মনের কথা বলে। চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে কথা বুঝতে গেলে চোখের মতো চোখ থাকা চাই। চোখে চোখে কি জানি কথা হলো গো। প্রণাম দিয়ে রামচন্দ্র কবিরাজ গৃহে ফিরে গেলেন। নববধূ, তাকে ফুল সজ্জায় পাঠানো হলো বাসর ঘরে। রামচন্দ্র কবিরাজ একটা কথাও বললেন না, আঁচলটা সরালেন না, মুখ দর্শন করলেন না। রজনী পার হয়ে যাচ্ছে। প্রাতকালের কিছুটা পূর্বে নববধূ রামচন্দ্র কবিরাজকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ গো, আমাকে কি তোমার পছন্দ হয়নি? তোমাকে কত আমি হাস্যোজ্জ্বল দেখেছি বিবাহের মণ্ডপে। তুমি মুকুট পরে সানাই বাজিয়ে কত হাসি মাখা মুখে আমাকে তোমার গৃহে নিয়ে এলে। সারাটা রাত কেটে গেল, একটিবার তুমি আমার দিকে তাকিয়েও দেখলে না। কি হয়েছে? আমি কি তোমার কষ্টের কারণ? আমাকে কি তোমার পছন্দ হয়নি? একটিবার বলো, কি হয়েছে তোমার?
রামচন্দ্র কবিরাজ একটা কথাও বলছেন না, তার নয়ন দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে। কি গো, তুমি কাঁদছো কেন? আমি তোমার সহধর্মিনী, অগ্নিকে সাক্ষী রেখে তুমি সপ্তপাকে প্রদক্ষিণ দিয়ে আমাকে তুমি তোমার জীবনের সঙ্গিনী করে এনেছো, তুমি কাঁদছো কেন? আমার দিকে তাকিয়ে বলো, কি হয়েছে তোমার? প্রিয়া, আমায় তুমি ক্ষমা করে দাও। তবু আমি এমন ছিলাম না গো, আমার হাস্যোজ্জ্বল বদন ছিল। তুমি ঠিক বলেছ, আমি মাথায় মুকুট পরে সানাই বাজিয়ে তোমায় নিয়ে আসছিলাম আনন্দ চিত্তে, তাও ঠিক। কিন্তু জানো, ওই যে চাচি গ্রাম, ওই গ্রামে বট বৃক্ষের নিচে বসে একজন সাধু ভাগবত পাঠ করছিল। তিনি আমার চোখের দিকে যখন তাকালেন, আমার দিকে যখন দৃষ্টি দিলেন, বিশ্বাস করো আমি কি জানি হয়ে গেছি গো, গৌর প্রেমানন্দে। আমি কি জানি হয়ে গেছি গো, আমি এমন ছিলাম না। আমার কিচ্ছু ভালো লাগছে না, এই সংসার আমার কাছে উদাসীন মনে হচ্ছে, আমার কাছে বিতৃষ্ণ লাগছে, তোমার দিকে তাকাতে আমার ইচ্ছে হচ্ছে না। ওগো, তুমি আমায় ক্ষমা করে দাও। প্রকৃত সাধুর দৃষ্টির শক্তি দেখুন, প্রকৃত সাধুর কৃপা দৃষ্টির শক্তি দেখুন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন সাধুর দৃষ্টির শক্তি এমন হতে পারে, এটা বিশ্বাস হয় না। বিজ্ঞান দেখুন কি বলেছেন, মাছ ডিম পেড়ে কি করে? এক দৃষ্টিতে ডিমের দিকে তাকিয়ে থাকে। বিজ্ঞান বলছে মাছ ডিম পেড়ে ডাঙ্গা এসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় মাছ ওই ডিম থেকে তার দৃষ্টিকে সরায় না। যদি পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময় ডিম থেকে যদি মাছ তার দৃষ্টিকে সরিয়ে নেয়, সেই ডিম থেকে আর মাছের পোনা হয় না, বাচ্চা হয় না। দেখুন দৃষ্টির কতটা শক্তি। বিজ্ঞান বলছে ওই দৃষ্টি শক্তির দ্বারা মাছের ডিম থেকে বাচ্চা ফুটে। কেবল তাকানোর দৃষ্টির শক্তি, কেবল দৃষ্টি শক্তি বা তাকানোর শক্তির মাধ্যমে যদি ডিম থেকে বাচ্চা ফুটতে পারে মাছের, একজন প্রকৃত সাধুর তাকানোর শক্তি বা দৃষ্টি শক্তির দ্বারা অসাধুর হৃদয়ে ও প্রেম ভক্তি জাগ্রত হয়ে যেতে পারে। এটা কখনো অত্যুক্তি নয়, এটা শাস্ত্রে বহুবিধ দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টি শক্তির এত ক্ষমতা, দৃষ্টি শক্তির এত ক্ষমতা। কাঁদতে শুরু করলেন, ওগো আমি তোমার সহধর্মিনী। বিয়ে করলে বউ হয়, স্ত্রী হয়, সহধর্মিনী হয় না গো। সহধর্মিনী কাকে বলে? আমরা তো বিবাহ করি কেবল ইন্দ্রিয় তর্পণের জন্য, আমরা তো বিবাহ করি কেবল সন্তান উৎপাদনের জন্য। কিন্তু শাস্ত্র তা বলে না রে মা। বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে একজন ভজন সঙ্গিনী, একজন ভজন সঙ্গী গ্রহণ করা, যে আপনাকে ধর্ম পালনে সহায়তা করবে। সেই স্ত্রী পত্নী নয় যে স্বামীকে ধর্ম প্রতিপালনে সহায়তা করে না, সে পেত্নী হয়ে যায়। সে স্বামী আসামি বলে গণ্য যে স্ত্রীকে ধর্ম পালনে সহায়তা করে না। সে অর্ধাঙ্গ নয়, পতি নয়। ওগো আমি তোমাকে ধর্ম প্রতিপালনে সহায়তা করার জন্য এসেছি। আমার কাছে বলো তোমার দুঃখের কারণ কি? তোমার চোখের জল আমি কেমন করে মুছিয়ে দিতে পারি, কেমন করে আমি দূর করে দিতে পারি? একটিবার তুমি বলো, আমায় বলো। পারবে? পারবে? পারবে তুমি সারাটা জীবন তপস্বিনী হতে? পারবে? প্রিয়াজি যেমন সারাটা জীবন তপস্বিনী হয়ে স্বামীর পাদুকাকে বুকের মাঝে আঁকড়ে ধরে কাটিয়ে দিয়েছেন সাধনা করে, ওগো তুমি পারবে আমায় অনুমতি দিতে? আমায় পারবে? আমি ওই সাধুর নিকটে সারা জীবনের জন্য চলে যাব সাধনা করার জন্য। পারবে? পারবে তুমি আমাকে অনুমতি দিতে? পারবে? ওগো তুমি কেমন কথা বলছো? এমন তো কথা ছিল না গো। তুমি আমার বিয়ে করে এনেছো, এমন তো কথা ছিল না। ওগো এমন তো কথা ছিল না। পারবে তুমি? পারবে বলো না। আমি 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 পারবো না, আমি পারবো না। ত্যাগ ছাড়া জীবনে কিচ্ছু হয় না প্রিয়াজি।
ত্যাগ ছাড়া হয় না। ত্যাগ জীবনে খুবই প্রয়োজন। ত্যাগের দ্বারা জগতে অমর হওয়া যায়। বৈষ্ণব সমাজ তিনজনের কাছে চিরঋণী। বিষ্ণুপ্রিয়াজির কাছে আমরা চিরঋণী। বিষ্ণুপ্রিয়াজির বিরহ একদিন আপনাদেরকে শ্রবণ করাবো। 4 দিন দেখতে দেখতে চলে গেল, কিছুই যেন আস্বাদন হলো না। মাত্র আর 3 দিন আছে। আগামীকাল একটু প্রিয়াজির কথা বলার ইচ্ছে একজন আমায় অনুরোধ করেছেন। প্রিয়াজির কাছে চির বৈষ্ণব সমাজ ঋণী। রঘুনাথ দাস গোস্বামী পাদের স্ত্রীর কাছে বৈষ্ণব সমাজ চির ঋণী। রামচন্দ্র কবিরাজের স্ত্রীর কাছে বৈষ্ণব সমাজ চির ঋণী। কলিহত জীব চির ঋণী, শুধু বৈষ্ণব সমাজ নয়। এই 3 জন তাদের স্বামীকে জগতের কল্যাণে উৎসর্গ করে দিয়ে সারাটা জীবন তারা তপস্বিনীর মতো জীবন কাটিয়ে দিয়েছে। সাধিকা হয়ে জীবন কাটিয়ে দিয়েছে। অনুভব করুন তো, ভাবুন তো, চিন্তা করুন তো। আজকে তারা পূজ্য। আজকে তারা মনির মণিকোটায় শ্রদ্ধা আর প্রীতির ধূপ দ্বীপ হয়ে জ্বলছে। অনন্তকাল আরতি তাদেরকে করা হয়। মানুষ দেবতা হয়ে যায় সাধনার দ্বারা, দেবতা হয়ে যায়। পাগলের নিয়ায় ক্রন্দন করছেন রামচন্দ্র কবিরাজ। তোমার সুখই আমার সুখ, আমি তোমায় বাধা দেব না, তুমি কেঁদো না। প্রাতকালের আগেই তিনি পালিয়ে গেলেন রামচন্দ্র কবিরাজ। ওই জাজি গ্রামে ওই বট বৃক্ষটার নিচে বসে আছেন শ্রীনিবাস আচার্য। আচার্যকে এগিয়ে লম্বা হয়ে পড়লেন। কে? মস্তকটা তুললেন আমি রামচন্দ্র কবিরাজ। কি আছে আপনার এই দৃষ্টির মাঝে গুরুদেব? আমাকে আপনি সংসার থেকে পাগলের মতো টেনে ইস্ত্রি নিয়ে এলেন। আমি বিবাহ করে গিয়েছিলাম, নববধূকে বাসর করে রেখে আমি পাগলের মতো চলে এসেছি। কি আছে আপনার এই কৃপা দৃষ্টির মাঝে? ওরে, আমি জানতাম তুই আসবে। সংসার সবার জন্য নয় রে রামচন্দ্র কবিরাজ। ত্যাগ সবার জন্য নয়। ভগবান কিছু লোককে জগতে পাঠান সমাজ সংসারের কল্যাণ করার জন্য রে। আর কিছু লোককে জগতে পাঠান আদর্শ সংসার করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য রে। তোর জন্য সংসার না। তোকে দেখার পর থেকে আমি নয়ন জলার তুলসী পত্র আমি প্রভুর চরণে দিয়ে ক্রন্দন করছি। ওই ছেলেটা যদি আমার প্রচারে সঙ্গী হতো। আমার ইচ্ছে পূরণ হয়েছে রে। তুই এসেছিস, তুই এসেছিস। এই রামচন্দ্র কবিরাজ পরবর্তীতে বৈষ্ণব জগতে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হলেন। নরোত্তম দাস ঠাকুর কেঁদে কেঁদে ভজন লিখেছিলেন, আক্ষেপ করেছিলেন, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। চিন্তা করুন, কল্পনা করুন সাধুর দৃষ্টির শক্তি কি। একজন প্রকৃত সাধুর দৃষ্টির শক্তি কতটুকু দেখুন। আমরা গুরু শিষ্যের যে সম্পর্ক দেখি শাস্ত্রে, রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের ন্যায় গুরু শিষ্যের এত সুদৃঢ় সম্পর্ক, সুদৃঢ় সম্বন্ধ আপনি আর কোথাও পাবেন না। কোথাও পাবেন না, আপনি কোথাও পাবেন না। এই রামচন্দ্র কবিরাজ দীক্ষা প্রাপ্ত হলেন, গুরুদেবের সেবায় জীবন উৎসর্গ করলেন। গুরুদেব একদিন তাকে পরীক্ষা করার জন্য বলেছিলেন, রামচন্দ্র, এই যে বিয়ে করে স্ত্রী রেখে এলে, এতকাল হলো একটা দিনও যাওনি। আমি তোমার গুরুদেব, আমি তোমায় অনুমতি দিলাম, যাও একদিন স্ত্রী সঙ্গ করে আসো। আচার্যকে গুরুচরণ ধরে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব আপনি আমায় কি আদেশ দিলেন? গুরুদেব সংসার ছাড়িয়ে নিয়ে এলেন,
এই মায়া কুহকিনীর নিকট থেকে আমাকে আপনি টেনে হিসড়ে নিয়ে এলেন, আপনি সংসারে গিয়ে স্ত্রী সঙ্গ করার কথা আমাকে বলছেন গুরুদেব। হয়তো যথাযথভাবে আপনার সেবায় আমি জীবন উৎসর্গ করতে পারিনি, আমার মাঝে কোথাও ত্রুটি আছে, নাহলে আপনি আমায় কেন সংসারে পাঠাবেন? আপনার ইচ্ছে পূরণ হোক। মনে রাখবে, গুরু আদেশটাই ভজন, আনুগত্যটাই ভজন। গুরু বাক্য শিরোধার্য। গুরুদেব দুই প্রকার, মন্ত্র গুরু, শিক্ষা গুরু। শিক্ষা গুরু, দীক্ষা গুরু একই মুদ্রার এপিঠ এবং অপিঠ উভয়কে একই দৃষ্টিতে দর্শন করতে হবে। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। পরিশেষে আরেকবার বললেন, শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষা গুরুকেও কৃষ্ণের স্বরূপে দর্শন করতে হবে, দীক্ষা গুরুকেও কৃষ্ণের স্বরূপে দর্শন করতে হবে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিও তারে তাহারই প্রকাশ। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি, দয়াংস্তু বংস্তস্যু যশস্বী সন্দং, বন্ধি গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেব যদি সন্তুষ্ট হন, ভগবান সন্তুষ্ট। গুরুদেব যদি অসন্তুষ্ট হন, কেউ আমায় কৃপা করতে পারবে না, ভগবানও পারবে না। সনাতন দাস বলছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। তবে সেই গুরুদেব যদি আচরণশীল না হন, ভুল করে দীক্ষা নিয়ে নিয়েছেন, জানতেন না আগে, শাস্ত্রের আইন কানুন তিনি পালন করেন না, আপনি সংস্কার হতে পারবেন, তবে সেই গুরুকে আপনি শ্রদ্ধা সম্মান করবেন, আপনি সংস্কার হবেন। যদি পরম্পরাহীন তিনি হন, আচরণহীন তিনি হন, শাস্ত্র বাক্য পালন যদি তিনি না করেন, আমরা দেখতে পাই শুক্রাচার্যকে বলি মহারাজ ত্যাগ করেছিলেন, তার বাক্য গ্রহণ করেননি। কিন্তু যদি তিনি আচরণশীল হন, পরম্পরাযুক্ত হন, তাহলে তাকে ত্যাগ করা যাবে না। তিনি যদি ভজন শিক্ষা না দিতে পারেন, আপনি একজন শিক্ষা গুরুর আনুগত্যে ভজন করতে পারেন, ভজনের উন্নতির জন্য আপনি অগ্রসর হতে পারেন, একাধিক গুরু হতে পারে। মনে রাখবে, প্রাইমারি স্কুল থেকে যেমন আমরা হাই স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, ভজনেরও ক্রমধারা আছে। এই জন্য একাধিক আপনার গুরু হতে পারেন, শিক্ষা গুরু। নরোত্তম দাস ঠাকুরের দীক্ষা গুরু লোকনাথ গোস্বামী পাদ, কিন্তু নরোত্তম দাস ঠাকুর শিক্ষা গ্রহণ করলেন, আনুগত্যে থাকলেন শ্রীনিবাস আচার্যের। আমরা পাবো লীলায়। আপনার ইচ্ছে পূরণ হোক। চিন্তা করুন তো, বহুকাল পরে বাড়ির দিকে যাচ্ছেন, বিয়ে করে রেখে এসেছিলেন, বহুকাল পরে যাচ্ছেন, চারিদিকে সংবাদটা রটে গেল, কত আনন্দ তার স্ত্রীর। চিন্তা করুন তো, আবার ভাবছেন এত কাল পরে আমার স্বামী এলেন কেন। এই প্রথম দর্পণে তিনি মুখটা দর্শন করলেন ভালো করে। স্বামী চলে যাওয়ার পর একটা দিনও শৃঙ্গার করেন নাই, সাজেন নাই। শৃঙ্গার মানে কি? সাজা। আজকে তিনি সাজলেন মনের মতো, তার প্রতি ফিরে এসেছে, ঘর সাজালেন, নিজে সাজলেন, পতিদেবকে প্রণাম দিলেন, গৃহে প্রবেশ করে। বহুকাল পর তিনি এলেন, মস্তকটা নত করে স্ত্রী বলছেন, ওগো, এই যে তুমি গেলে, এতকাল পর এলে, তোমার গুরুদেব কেমন, তোমায় কতটা ভালোবাসেন? যখন এই প্রশ্নটা করেছেন, গুরুদেবের মহিমা বলতে শুরু করলেন রামচন্দ্র কবিরাজ। এমন ভাবে বলছেন আর কাঁদছেন, সারা রাত কেটে গেল গুরু মহিমা বলতে বলতে। একটিবার স্ত্রীকে একটু জড়িয়ে ধরারও সময় পেলেন না। গৌর প্রেমানন্দে। সারা রাত কেটে গেল গুরু মহিমা বলতে বলতে, একটু জড়িয়ে ধরারও সময় পেলেন না। প্রভাত হয়ে গেল। ওগো, তুমি আমায় বিদায় দাও, বিদায় দাও গো।
চৌকাটটা পেরিয়ে কিছুটা পথ গেলেন, হঠাৎ মনে হলো গুরুদেব না বললেন একটু স্ত্রী সঙ্গ করার জন্য, আমি তো তাকে আলিঙ্গনও দিলাম না। আবার দৌড়ে এলেন, আমি তো গুরু বাক্য লঙ্ঘন করলাম। ওগো আবার ফিরে এলে, গুরুদেবকে আমি কি বলবো গিয়ে, তাই ফিরে এসেছি। গুরুদেব কেন তোমায় পাঠালেন সে কথা তোমায় আমি বলতে পারবো না, কেন পাঠালেন। একটু জড়িয়ে ধরলেন, কেবল সিঁদুরটা একটু লেগে গেল, কেবল আলিঙ্গন করলেন, কিন্তু হৃদয়ে কোনো কাম নয়। আলিঙ্গন করলেন বৈষ্ণবী জ্ঞানে, গৌর প্রেমানন্দে। ভালো করে বুঝবেন, পতি পত্নীকে আলিঙ্গন করতে পারবে, কিন্তু কোন পুরুষ কোন নারীকে ভাগবত পাঠে কীর্তনে আলিঙ্গন করতে পারবে না। ভালো করে জেনে যান, এগুলো চলছে চারিদিকে, এটা উচিত নয়। কোন পুরুষ নারীকে আলিঙ্গন করতে পারবে না ভাগবত পাঠে কীর্তনে। স্বামী স্ত্রীকে আলিঙ্গন করতে পারবে। একটা পুরুষ পুরুষের গলায় মালা পরিয়ে দেবে, নারী নারীর গলায় মালা পরিয়ে দেবে। একজন নারী তার স্বামীর গলা ব্যতীত আর কোন পুরুষের গলায় মালা পরিয়ে দিতে পারবে না। এগুলো জানুন, ভালো করে বুঝুন। আপনি নৃত্য করতে পারেন, স্বামী স্ত্রীর গলা ধরে নৃত্য পারবে করতে, কিন্তু কোন পর পুরুষ পর নারীর গলা জড়িয়ে ধরে নৃত্য করতে পারবে না, শাস্ত্র নিষিদ্ধ। আজকাল আমরা কীর্তনে দেখতে পাই, ভাগবত পাঠে দেখতে পাই, একজন পুরুষ আর একজন নারীকে গলা জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে, বলছে আমরা তো অন্য কোনো চিন্তায় আলিঙ্গন করি না। না, এটা নিষিদ্ধ। আমি আপনি কাম থেকে উঠতে উঠতে পারি নাই, আমরা জয়দেব হতে পারি নাই, বিয়ে করলেন কিন্তু একদিনও স্ত্রী সঙ্গ করেননি, আমরা এত দূর যেতে পারি নাই। আমাদের মাঝে কামনা আছে। অনেক গুরুদেবরা আসেন, তাদের শিষ্যরা তাদের চরণে তেল মালিশ করে, চরণ সেবা করে, এগুলো উচিত নয়। কোন শিষ্যা গুরুদেবের পা টিপবে না, তার মাঝে কামনা জাগতে পারে, তেল মাখাবে না, এগুলো নিষিদ্ধ। ঠ্যাং দেওয়া জল খাবে না, এগুলো শাস্ত্র নিষিদ্ধ। এগুলো সহজিয়াদের কার্য, এগুলো কুসংস্কার। ওই ঠ্যাং দেওয়া জলের মাঝে ভাইরাস ব্যাকটেরিয়া আছে, পেট খারাপ করবে। প্রকৃত সাধুর পাদুদকের মহিমা আছে, প্রকৃত বৈষ্ণবের পাদুদকের মহিমা আছে, কিন্তু প্রকৃত সাধু কখনো চরণ দৌত জল কাউকে দেবেন না। কালীয়নাথ পূর্বজন্মে রাজা ছিল, বৈষ্ণবের চরণ দৌত জল কেবল মস্তকে স্পর্শ করেছিল, সেই কৃপায় ভগবান কালীয়নাগের মস্তকে চরণ দিয়েছিলেন। কাজে যতদিন ওই জায়গায় পৌঁছাতে না পারবো, তার আগে কখনো চরণ দৌত জল কাউকে দেয়া যাবে না। আমরা আমাদের গুরুদেবের চরণ স্পর্শ করতে পারি না, আর মায়েদের তো প্রশ্নই ওঠে না। এই জন্য একজন স্বামী তার স্ত্রীর গলায় মালা পরিয়ে দিতে পারে, কিন্তু একজন নারী, কোন ব্রহ্মচারী, কোন পুরুষ, কোন সন্ন্যাসীর গলায় কখনো মালা পরিয়ে দিতে পারবে না। পুরুষ পুরুষের গলায় মালা পরিয়ে দেবে, নারী নারীর গলায় মালা পরিয়ে দেবে, নারী নারীকে আলিঙ্গন করতে পারবে, পুরুষ পুরুষের আলিঙ্গন করতে পারবে, নৃত্য করতে পারবে একসঙ্গে। আলিঙ্গন করলেন, কিন্তু ভেতরে বিন্দু বিসর্গ কামনা ছিল না। অশ্রু পড়ছে, আমি যাই। ওগো যাচ্ছ, যাও, একটা কথা শুনে যাও, তুমি আর কোনদিন এসো না। স্ত্রী বলছে, কেন? যে লোক ভোগের সামগ্রী কাছে পেয়েও গুরু মহিমা কীর্তন করতে করতে রাত কাটিয়ে দেয়, একটিবার ফিরে তাকায় না। আমি এমন লোকের ভজন আর নষ্ট করতে পারবো না গো, তুমি আর কোনদিন এসো না। যে লোক ভোগের সামগ্রী চোখের সামনে পেয়েও গুরু মহিমা কীর্তন করতে করতে রাতটা কাটিয়ে দেয়, ফিরে তাকায় না, সে যে কতটা গুরু কৃপা প্রাপ্ত আমার বোঝা হয়ে গেছে, সে যে কতটা ভগবানের কৃপা প্রাপ্ত আমার বোঝা হয়ে গেছে। ওগো আমি সংসারে থাকবো, তুমি আমায় কৃপা করে যাও, আমিও তোমার মতো যেন কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হতে পারি, কৃষ্ণ প্রেমে পাগলিনী হতে পারি। তোমার মতো আমারও যেন ভজন সম্পদ, প্রেম সম্পদ, ভক্তি সম্পদ প্রাপ্ত হয়। তুমি আমায় এই কৃপা করে যাও। সংসার বুঝেছেন?
সংসার কাকে বলে? আমরাও তো সংসার করি, গাধার সংসার। আমরাও তো সংসার করি বানরের মতো ইন্দ্রিয় তৃপ্তির সংসার, গাধার মতো বোঝা বহন করার সংসার। এত সহজ নয় সংসার। সন্তান উৎপাদনের জন্য যতটা বীর্য, ঠিক ততটা বীর্য ব্যয় করার নাম সংসার। এর উপরে করলে সেটা পাপ বলে গণ্য। এত সহজ নয় ঈশ্বর প্রাপ্তি, এত সহজ নয় সংসারে থেকে ভগবান প্রাপ্তি, এত সহজ নয় ভগবানের সান্নিধ্য সাহচর্যে যাওয়া। যারা যেতে পেরেছেন তারা আজ শ্রেষ্ঠত্বের আসন প্রাপ্ত হয়েছেন। যারা যেতে পেরেছেন ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা। ছুটলেন রামচন্দ্র কবিরাজ সকালবেলা গুরুদেবের আঙ্গিনায় প্রবেশ যখন করবেন, নরোত্তম দাস ঠাকুর তিনি ঝাড়ু দিচ্ছেন আঙ্গিনাটা। নরোত্তম দাস ঠাকুর শিক্ষা গুরু রূপে শ্রীনিবাস আচার্যকে গ্রহণ করে তিনি কুটিরে সেখান থেকে ভজন শিক্ষা গ্রহণ করছেন। হঠাৎ দেখলেন রামচন্দ্র কবিরাজ ঢুকছেন, তার গালের মাঝে সিঁদুর লাগানো। সঙ্গে সঙ্গে ঝাড়ুটা হাতে নিয়ে বলছেন, হতচ্ছাড়া, গৃহে গিয়েছিস, স্ত্রী সঙ্গ করে এসেছিস, স্নান না করে অপবিত্র হয়ে মন্দিরের আঙ্গিনায় প্রবেশ করেছিস। এই বলে ঝাড়ু দিয়ে একটার পর একটা পেটাতে শুরু করলেন। কিন্তু একটিবারও রামচন্দ্র কবিরাজ বললেন না, আমি স্ত্রী সঙ্গ করিনি, আমি অপবিত্র নই, আমি গুরুদেবের আজ্ঞা পালন করতে গিয়েছিলাম। বললেন না। কারণ কি? শ্রীনিবাস আচার্য গুরুদেব, গুরু আজ্ঞা তিনি পালন করেছেন। মুখ ফুটে বলছেন না, তার কারণ নরোত্তম দাস ঠাকুর জ্যেষ্ঠ কনিষ্ঠকে শাসন করবে। এই নাম বৈষ্ণবতা, এই নাম আনুগত্য। আনুগত্য থেকে সরে গেলে আপনি কোনোদিন ভজন রাজ্যে অগ্রসর হতে পারবেন না। আমাদের এই যে ভজন রাজ্যের যে ধারা, বয়সে বড় হলে সে বড় নয়। ভজন রাজ্যে যে বড়, সে বয়সে ছোট হলেও সে বড়। সুখদেব গোস্বামী পাদের বয়স 16 বছর ছিল, অথচ সমস্ত ঋষিগণ মুনিগণ দাঁড়িয়ে তাকে বেশ আসনে যখন আসলেন, সুখদেব দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করিয়েছিলেন। এখনো দেখবেন আমরা সেই রীতি পালন করি। ব্যাসদেবের প্রতিনিধি পাঠের আসরে আসলে শ্রোতা যারা থাকে তারা দাঁড়িয়ে কি করে? সম্মান প্রদর্শন করে। যেমন শিক্ষক ক্লাসে আসলে ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে। সুখদেব গোস্বামী পাদের বয়স যদিও 16, কিন্তু ভজনে তিনি বয়োবৃদ্ধ। নারদ পর্যন্ত বসে শুনছেন, ব্যাসদেব পর্যন্ত শ্রবণ করছেন, জনক আদি ঋষি পর্যন্ত শ্রবণ করছেন। রূপ গোস্বামী পাদ বয়সে ছোট, সনাতন গোস্বামী বড়। সনাতন গোস্বামী পাদ রূপের পরে সংসার ত্যাগ করেছিলেন। এই জন্য সনাতনের নাম নেয়ার আগে রূপের নাম নেওয়া হয় শ্রীরূপ শ্রী সনাতন, তারপর ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 গোসাই করি চরণ বন্দন, যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। তাহলে চিন্তা করুন, অনুভব করুন। একটা কথাও বললেন না। চুপি চুপি স্নান করতে চলে গেলেন। একবারও বললেন না যে আমি এই কার্য করিনি। শ্রীনিবাস আচার্যের গায়ের মাঝে স্নানের পূর্বে নরোত্তম দাস ঠাকুর তেল মাখাচ্ছেন। হঠাৎ তাকিয়ে দেখলেন পৃষ্ঠদেশে কালো কালো দাগ দেখা যাচ্ছে। নরোত্তম দাস ঠাকুর জিজ্ঞেস করছেন শ্রীনিবাস আচার্যকে, শিক্ষাগুরু তো গুরুদেব, আপনার পিঠে এই কালো কালো দাগগুলো কিসে? শ্রীনিবাস আচার্য বললেন, গুরু আদেশ পালন করতে গিয়ে পুরস্কার প্রাপ্ত হয়েছে। অবাক হয়ে নরোত্তম ভাবছেন, উনিও সাধারণ কেউ নয়, জমিদারের সন্তান, আমাদের রাজশাহী জেলার খেতুড়িতে আবির্ভূত হয়েছেন। জমিদারের সন্তান, জমিদারের সন্তান, হ্যাঁ, সাধারণ কেউ না। আজকাল চারিদিকে আমরা যে বৈষ্ণবতা দেখি, শুধু ঐশ্বর্য, শুধু প্রচার, শুধু প্রচার, শুধু প্রচার। আচারের থেকে প্রচার বেশি। কেবল ঢাক ঢোল পিটিয়ে প্রচার, আচার নাই। হ্যাঁ, প্রকৃত বৈষ্ণবতা, প্রকৃত সাধু এত প্রচারশীল হন না। এখনো ব্রজে অনেক সাধু আছেন, মহাত্মা আছেন, যারা টাইম লাইনে নাই, যারা অনলাইনে নাই, যাদের এত যশ খ্যাতি চারিদিকে নেই। আমার গুরুদেব সবসময় বলেন, বাবা, এই অনলাইনে যাদেরকে দেখছো, এর বাইরে অনেক সাধু আছেন যারা কেবল ভজন নিয়ে থাকেন, যারা
লোকচক্ষুর অন্তরালে থাকেন, এই সকল সাধুর সেবা করলে খুব সহজে তোমার অভীষ্ট সিদ্ধি প্রাপ্তি হয়ে যাবে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আপনি গুরু বাক্য পালন করতে গিয়ে কথাটা কি বলছেন? এগুলো কি সিদ্ধা? বলছে ঝাঁটার আঘাত। গুরু বাক্য পালন করতে গিয়ে সেই কার্য না করেও পুরস্কার পেতে হলো। নরোত্তম দাস ঠাকুরের আর বোঝার বাকি রইল না, আমি অপরাধী, আমি তো এই চালুর আঘাত রামচন্দ্র কবিরাজ দিয়েছি। এই আঘাত গুরুদেবের পিঠে কি করে এলো? দেখো, গুরু শিষ্য যদিও দুইটা দেহ, আত্মা কিন্তু এক। যতদিন পর্যন্ত গুরু শিষ্য একই চেতনায় আসতে না পারবে, ততদিন যাবৎ ব্রজবিহারী আর ব্রজেশ্বরীর দর্শন সম্ভব নয়। গুরু কৃপা কাকে বলে দেখুন, গুরু শিষ্যের সম্বন্ধটা কেমন দেখুন। পিতামাতার সঙ্গে সম্বন্ধ মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্বন্ধ জন্ম জন্মান্তরের চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চরিত। গুরুদেব আভার পাঞ্জেরি আলোক বর্তিকা, গুরুদেব জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চক্ষুটাকে উন্মিলিত করে দেন। কাঁদতে কাঁদতে লুকিয়ে পড়লেন, আমি অপরাধী, আমি অপরাধ করে ফেললাম। এই বলে রান্নার কার্যে যে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, ভাবছেন আমি আর হাত রাখবো না, আমার হাতটা ওই আগুনের মাঝে আমি পুড়িয়ে দেব। নরোত্তম দাস ঠাকুর মনে মনে ভাবছেন। শ্রীনিবাস আচার্য তখন গিয়ে বললেন, দিনে দিলে ঝাঁটার গা আর রাত্রে হাত পুরাতে চাচ্ছ? ওই যে ঝাঁটার আঘাতটা দিলে আমার গায়ে লাগলো, আর এই যে হাতটা পুরাবে আমারই হাত পুরবে, কারণ আমার এক হাত নরোত্তম, এক হাত রামচন্দ্র কবিরাজ। কি চমৎকার শিক্ষা দেখুন। শিক্ষা কাকে বলে? এই রামচন্দ্র কবিরাজ, এই নরোত্তম, এই শ্যামানন্দ প্রভু, এই শ্রীনিবাস আচার্য, সরগোস্বামী পাদের পর পর ওরা এই বৈষ্ণব সমাজটাকে নেতৃত্ব দিয়েছেন। নরোত্তম দাস ঠাকুর দায়িত্ব গ্রহণ করেন আমাদের পূর্ববঙ্গের দায়িত্ব, আর শ্যামানন্দ প্রভু দায়িত্ব নিলেন এই মেদিনীপুর থেকে শুরু করে পুরো উড়িষ্যার দায়িত্ব। উড়িষ্যা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আগে পূর্ব মেদিনীপুরটা, এখন মেদিনীপুরটা পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছে। দায়িত্ব নিলেন শ্যামানন্দ প্রভু, আর শ্রীনিবাস আচার্য দায়িত্বটা নিলেন রারো অঞ্চলটা, লাল মাটির দেশ বীরভূমের দায়িত্বটা নিলেন তিনি। বীরভূম ঝাড়খণ্ড, বীরভূমের পরের রাজ্যটা ঝাড়খণ্ড রাজ্য। আমার পাঠ করার সুযোগ হয়েছে দুমকা, সেখানে আমি পাঠে গিয়েছিলাম দুমকা জেলায়। ওই বীরভূম রাজ্যের এটাও লাল মাটি, দেখবেন শুধু শুষ্ক, জলের অভাব, দূষণ। ওই জায়গার দায়িত্বটা নিলেন শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস, শ্যামানন্দ, রামচন্দ্র কবিরাজ, নরোত্তম, ওনারা পরবর্তীতে এই বৈষ্ণব সমাজের নেতৃত্ব দিলেন। আমরা আজ জানলাম প্রকৃত সাধুর সুদৃষ্টির, কৃপা দৃষ্টির শক্তি কতটুকু। কোন প্রসঙ্গ থেকে গেলাম? রঘুনাথ দাসের উপর সুদৃষ্টি পড়েছিল, নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের। সেই রঘুনাথ দাস গৃহে ফিরে এলেন, বৈরাগ্য ভেতরে জাগ্রত হলো, কোনো কিছুই তার আর ভালো লাগছে না। কোন প্রসঙ্গ থেকে? প্রসঙ্গটা হলো গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে কোনোদিন মহাপ্রভুর কাছে যাওয়া যায় না, ভগবানের কাছে যাওয়া যায় না। সাধু সঙ্গ ব্যতীত, সাধু কৃপা ব্যতীত ভগবানের কৃপা প্রাপ্তি সম্ভব নয়। রঘুনাথ দাসের এই বৈরাগ্য কেমন করে পূর্ণতার স্তরে গেল, কেমন করে গৌর হরির চরণে সমর্পিত হলো, সেই লীলা শ্রবণ করতে গেলে আপনাদেরকে আসতে হবে আগামীকাল যথাসময়ে। নিতাই